তরুণ কর্তা। গতরাতে দাদু মারা যান খুব হঠাৎ করেই। পোস্টমর্টেম রিপোর্ট আর সবকিছু নিশ্চিত হয়ে নেওয়া হয়েছে তো? জি হ্যাঁ তরুণ কর্তা, সবকিছুই নিশ্চিত করা হয়েছে। বুড়ো কর্তা সত্যি হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। স্টিক্স মেয়ে চিকিৎসা না পাওয়ায়। জনসাধারণের মধ্যে গুজ বোর্ডাতে বাইরে বলা হয়েছে ব্রেইন হেমোরেজ। আমার তদন্তে যদি বেরিয়ে আসে গতরাতে কেউ ইচ্ছাকৃতভাবে চিকিৎসা দেরি করিয়েছে দাদুকে মেরে ফেলার জন্য, আমি একজনকেও বাঁচতে দেব না। ইম থেকে মাস গণনা, দিন থেকে সময় গণনা, অভিজাত ব্যক্তি রয়েছে ভিতরে। কি দেখছো? এগিয়ে যাও। আমাকে দাও ৯৯,৯৯৯ টাকা। এ কি পাগল মেয়ে? সেন পরিবারের পরম পূজনীয় কর্তার। তাকে এখান থেকে তাড়িয়ে দাও। মিস, এটা সিং পরিবারের সাবেক পরিবার প্রধানের শোকসভা। অনুগ্রহ করে এখনই বেরিয়ে যান। আপনার সমস্যা আমি সমাধান করতে পারি। হাস্যকর, তুমি কে সেটাই বলো না, আর সাহস করে ৯০,০০০ টাকা চাইছো? আমাদের সেন পরিবারের সবাই কি ধনী বোকা মনে করেছ? বাইলিউ, ব্যবস্থা নাও। বাইলিউ, তাকে দাও। তরুণ কর্তা, আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো না। জি হ্যাঁ। চিকিৎসার ফি পরিশোধ করা হয়েছে, এখন আমি আপনাকে বলতে পারি। কবরের ভিতরে যে ব্যক্তি শুয়ে আছেন তিনি মোটেও মারা যাননি। তুমি কি পাগলের মতো কথা বলছো? গত রাতে শ্রদ্ধেয় সেন পরিবারের কর্তা হঠাৎ ব্রেন হেমারেজে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পোস্টমর্টেম রিপোর্টে সব স্পষ্ট করে লেখা আছে। ঠিক বলেছেন। কিভাবে তিনি মারা না যেতে পারেন? শ্রদ্ধেয় সিং কর্তা যেদিন মারা যান আমরা সবাই নিজের চোখে দেখেছি। যদি তিনি মারা না থাকেন তাহলে এখনো কেন জাগেননি? এটা একেবারে উদ্ভট কল্পনা। আমার মনে হয় তাকে এখান থেকে বের করে দেওয়া উচিত, যাতে আমাদের কর্তার শান্তি বিঘ্নিত না হয়, তাই না? হ্যাঁ। যদি বিশ্বাস না করেন তাহলে আমরা কবর খুলে দেখলেই বুঝতে পারবো। কবর খোলা? জিন জিং, তুমি এখনই তাকে বের করে দাও না কেন? তোমার দাদা মারা গেছেন মাত্র, তার দেহ এখনো ঠান্ডা হয়নি। তুমি এমন একটা পাগল নারীর হাতে তাকে অপমানিত হতে দেবে? তুমি সাহস করে কবর খোলার কথা বলেছ? ওটা চার মুসলমান। মনে হচ্ছে তোমার কোন শাস্তির ভয় নেই। এর সাথে আর কথা বলার দরকার নেই। বাইলিউ, তাকে বের করে দাও। এই মিস, আমার দাদা এইমাত্র চলে গেছেন। দয়া করে মিতের সাথে এমন কৌতুক করবেন না। আমি কৌতুক করছি না, আমি তাকে বাঁচাতে পারি। তুমি কিভাবে প্রমাণ করবে? মুখের চেহারা দেখে বোঝা যাচ্ছে তোমার দাদার ব্রেন হেমারেজ হয়নি, বরং হার্ট অ্যাটাক হয়েছিল। চিকিৎসায় বিলম্বের কারণেই তিনি মারা গেছেন। সে কিভাবে জানে? আর ওই খবর সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে। কর্তা যখন মারা যান তখন ঠিক হাইশি রাত ৯-11টা পার হয়েছিল। মৃত্যুর দিন ঠিক ছিল তোমার দাদার ৬০তম জন্মদিন। তুমি আসলে কে? এসব কিভাবে জানলে? আমার ব্যথা লাগছে। দুঃখিত। তুমি নিশ্চিত তুমি আমার দাদুকে বাঁচাতে পারবে? অবশ্যই। সেন জিনজিং, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার দাদু জীবিত অবস্থায় তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সে এখন মাত্র চলে গেছে আর তুমি এমন বিশ্বাসঘাতক কাজ করছো। সেই পরিবার তোমাকে এত বছর লালন পালন করেছে, তুমি এভাবেই তার প্রতিদান দিচ্ছ? আশ্চর্য, তুমি এত প্রবলভাবে আমাকে বাধা দিচ্ছ। মানে তুমি আগে থেকেই জানতে সে মারা যায়নি? জিনজিং, এই পাগল নারীর কথা শুনো না। তোমার দাদু হঠাৎ করেই চলে গেছেন। আমি শুধু চাই তিনি শান্তিতে থাকুন, তাকে সমাধিস্থ করা হোক। শান্তিতে সমাহিত হওয়া
অন্যদের কথা শুনলে তারা প্রথমেই আমাকে মানুষ বাঁচাতে বলবে, কিন্তু তুমি দেখাচ্ছ যেন তুমি ভয় পাচ্ছ। সে পুরোপুরি মারা যায়নি। বুড়োকে দ্রুত পুড়িয়ে ফেলতে চাও যাতে কোনো প্রমাণ না থাকে, তাই না? মিথ্যা কথা বলো না। গত রাতে পরম পূজনীয় কর্তার চিকিৎসা ব্যর্থ হয়েছিল, সেন পরিবারের সবাই দেখেছে। তুমি কি শুধু বেশি টাকা আদায়ের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছো? জিনজিং, ওকে বিশ্বাস করো না। মা শপথ করছে। শ্রীমতী, আপনি কি দিয়ে শপথ করবেন? বলতে পারবেন? পরম পূজনীয় কর্তা মারা যাওয়ার আগে শেষ যাকে দেখেছিলেন সে কি আপনি নন? বাইলিউ, তরুণ কর্তা, এইমাত্র মনিটরিং ফুটেজ চেক করলাম, আমি দেখেছি গত রাতে পরম পূজনীয় কর্তার সাথে শেষ দেখা করেছিলেন আসলেই ওই মহিলা। জিনজিং, মায়ের কথা শোনো। শেষে মা তোমার দাদুর সাথে দেখা করেছিলাম, কিন্তু যদি তুমি কিছুই না করে থাকো তাহলে কেন বারবার ওকে বাঁচাতে বাধা দিচ্ছ? আজ তুমি ওর কথাই শুনবে। এই কবর খুলতেই হবে, তাই না? মা তোমাকে থামাতে পারবে না, কিন্তু মা তোমার দাদুর কাছে অপরাধী। বরং আমিও মরে যাই, আমাকে থামিও না। পরম পূজনীয় কর্তা, আপনার সম্মানিত জীবনের শেষে আপনি মারা যাওয়ার পরপরই এই অকৃতজ্ঞ বংশধররা প্রকাশ্যে আপনার অপমান করছে। আমি অক্ষম, তাদের থামাতে পারছি না। চুপ কর। কবর খোলার জন্য প্রস্তুত? না, আমি রাজি নেই। সিং পরিবারের বুড়ো কর্তা ইতিমধ্যে চলে গেছেন। আমি কবর খোলার বিরোধিতা করি। আমিও রাজি নেই। সবাই, আমি জানি এই ব্যাপারটা খুবই অবিশ্বাস্য। একবারে মেনে নেওয়া কঠিন, কিন্তু জিজ্ঞেস করি, আজকের তাপমাত্রা 40 ডিগ্রি। বুড়ো কর্তার দেহে কি দুর্গন্ধ ছড়াচ্ছে? দেহ সবসময় আইস কফিনে রাখা আছে, শোকশোভায়ও এয়ার কন্ডিশনার চালু রাখা হয়েছে, এত সহজে দুর্গন্ধ হবে না। তাহলে দেহে কি কোনো মৃতদেহের দাগ দেখা গেছে? মানুষ মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যে দেহে দাগ পড়তে শুরু করে। দেহ শক্ত হয়ে যায়, চামড়া রক্তহীন হয়ে সাদা ধূসর হয়ে যায়। বুড়ো কর্তার কি এমন কোনো লক্ষণ দেখা গেছে? ও যা বলছে মনে হচ্ছে তা হয়নি। ও কি ঠিক বলছে? বুড়ো কর্তা আসলে মারা যাননি? আর দেরি করলে 24 ঘন্টা পার হয়ে গেলে তখন সত্যিই দেবদূতরাও বাঁচাতে পারবে না। বাইলিউ, না, এই কবর কোনোভাবেই খোলা যাবে না। শেন জিনজিং, আজ তুমি যদি এই কবর খোল, আমি এখানেই মরে যাব। বাইলিউ, ওকে নিয়ে যাও, ওকে বাধা দিতে দিও। শেন জিনজিং, তুমি আফসোস করবে। সবাইকে বের করে দিন, আমি এখনই আপনার দাদুজিকে বাঁচাব। ঠিক আছে, চলো চলো চলো। কবর খোলো। এটা দুনিয়ায় বিরল বেগুনি সোনালী রক্ত। এটা তো ঠিক নয়। বেগুনি সোনালী রক্তের অধিকারী ব্যক্তি রাজার ভাগ্য নিয়ে জন্মায়। সে কিভাবে এত দুর্বল হয়ে পড়ল? কেমন হলো? আমার দাদুজিকে বাঁচানো শুরু করা যাবে এখন। আপনার রক্ত আরেকটু দরকার। কেন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না? তুমি কি আমাকে ঠকাচ্ছ না? দাদু, দাদু, আপনি জেগেছেন? দাদু, এটা আসলে কি হচ্ছে? তুমি তো বলেছিলে আমার দাদুজিকে জাগিয়ে তুলতে পারবে। কেন তিনি এরকম হয়ে গেলেন? অল্প ধৈর্য ধরুন, আপনার দাদুজি এখনই জেগে উঠবেন। দাদু, বাইলিউ, তাকে গ্রেপ্তার করো। জি। কে সাহস করে আমার প্রাণদাতাকে স্পর্শ করবে? দাদু, বাইলিউ,
দাদুজিকে নিয়ে গিয়ে শরীর পরীক্ষা করাও। জি। কে হতে পারে এটা? সে নারী ঠিকই বলেছিল। দাদা আসলে ইচ্ছাকৃতভাবে খুন হয়েছিলেন। মিস, আজ আপনাকে অনেক ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আমাদের ভাগ্যে দেখা হয়েছে, টাকা পেয়ে গেছি। এখন তুমি আমার কাছে কিছুই পাও না নাও। মিস, এখনো আপনার নাম জানতে পারিনি। চিকিৎসক জিসি। তরুণ কর্তা, ইতিমধ্যে ডাক্তার জিয়ানকে দিয়ে কর্তার সম্পূর্ণ চেক আপ করিয়েছি। সব কিছু ঠিক আছে। ভালো। এছাড়াও খোঁজ নাও, আজ যে নারীটি এসেছিল তার পরিচয় কি? সে বলেছিল তার নাম জিসি। জিসি, দেব চিকিৎসক জিসি। কি হয়েছে? তরুণ কর্তা, আপনি কি মনে রাখেন না? দেব চিকিৎসক জিসি, তিনি সেই ব্যক্তি যিনি এই পৃথিবীতে একমাত্র আপনার শরীরের অসুখ সারাতে সক্ষম। কিন্তু ওই দেব চিকিৎসক জিসি কিভাবে একজন নারী হতে পারেন? তরুণ কর্তা, আপনার হাতের ক্ষত? সে কিভাবে আমার ক্ষত মুহূর্তে সেরে দিল? নাকি সে সত্যিই সেই ব্যক্তি? শিষ্য, আমার সমস্ত জ্ঞান তুমি রপ্ত করে ফেলেছ। এখন পাহাড় থেকে নেমে যাও। ভবিষ্যতে তুমি যদি অমন একজন খুঁজে পাও যার ভাগ্য তোমার সাথে জড়িত, তাহলে সারা জীবন নিরাপদে থাকবে। গুরু, ভাগ্যজডিত মানে কি? ভাগ্যজডিত ব্যক্তি একসাথে বাঁচা, একসাথে মরা। সাফল্য ভাগ করে নেওয়া, বিপদও ভাগ করে নেওয়া। গুরু তোমাকে একটি মিস্টিক বেল উপহার দিলেন। যদি তোমার ভাগ্যে থাকে, বেল নিজে থেকেই বেজে উঠবে। মিস্টিক বেল নিজে থেকেই বেজে উঠল। সেই কি সেই ব্যক্তি যার সাথে আমার জীবন যুক্ত? এ আবার কে? বাড়ি ফিরতে গিয়ে আমাদের পুরো পরিবারকে তার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গ্রাম থেকে আসা এই মেয়েটার কোনো শিষ্টাচার নেই। আমাদের শাও গুয়াংয়ের মতো নয়, যিনি শিক্ষিত ও মার্জিত এবং শিয়া পরিবারের কন্যার মর্যাদার যোগ্য। নুজান 18 বছর হারিয়েছিল, এত কষ্ট করে ফিরে পাওয়া গেল তোমরা দুজন। এখনি চুপ কর। ওহো বোন, তুমি শেষমেশ ফিরেছ। বাবা মা তোমার জন্য অপেক্ষা করছেন। এখন পর্যন্ত এক ফোঁটা জলও খাননি, পাছে তোমাকে মিস করে ফেলেন। বোন, আমি কি তোমার সাথে একই বাবা মায়ের সন্তান? নুয়ান নুয়ান, বুঝতে ভুল করো না। শাও গুয়াং তোমাকে পছন্দ করে, তোমার সাথে বোনের মতো সম্পর্ক করতে চায়। আমি তার থেকে বড়, সে কিভাবে আমার বোন হতে পারে? সে তো তোমার জন্য উদ্বেগ প্রকাশ করছে। এই 18 বছর তুমি বাইরে কত কষ্ট পেয়েছ। অনেক কষ্ট করে ফিরে এসেছি। শাওগুয়াং স্বাভাবিকভাবেই তোমার বোন হতে চায়, তোমাকে ভালোভাবে দেখাশোনা করতে, তাই না শাওগুয়াং? হ্যাঁ বোন, দিদি তোমার জন্য খুবই কষ্ট পাচ্ছে। আবার অয়থা বোন ডাকতে গেলে তোমার জিভ কেটে ফেলব। আহা বোন, তোমার ব্যাগে এসব কি অদ্ভুত জিনিস ভরা? এটা আবার কি? এটা তো একটা স্মৃতিফল। কত অশুভ। দিদি তোমার হয়ে ফেলে দিচ্ছি। তোমার সাহস! তুমি এটা কি করছো? আমার তাবিজ ছেড়ে দাও। বোন, তুমি অন্য কিছু চাও, আমি সব দিতে পারি, কিন্তু এটা নয়। এটা তো ডাক্তার জিসি নিজের হাতে খোদাই করা আমার তাবিজ। নুয়ান নুয়ান, ছেড়ে দাও। এটা তো মা 30 লাখ টাকা খরচ করে শাওগুয়াং এর জন্য আনা। এত মূল্যবান জিনিস ইচ্ছেম তো কাউকে দেওয়া যায় না। তোমরা নিশ্চিত এটা ডাক্তার জিসির নিজের হাতে খোদাই করা তাবিজ? নিশ্চয়ই ডাক্তার জিসির তাবিজ। ব্যক্তিগত ব্যবহারের জন্য একটার দাম কয়েক লাখ। নুয়ান নুয়ান এসব বোঝে না। তাকে এত কথা বলছো কেন? ঠিক আছে নুয়ান নুয়ান, এটা তো আসলে শাওগুয়াং এর জন্যই বিশেষভাবে তৈরি। তুমি পড়লেও কোনো কাজে দেবে না। এটা করো। যেহেতু নুজানের পছন্দ ওই তাবিজটা, কোনোদিন বাবা তোমাকে নিয়ে ডাক্তার জিসির কাছে যাবে। আরেকটা তাবিজ এনে দেবে। তোমরা ভাবছো আমি এটা চাই? না হলে কি? পছন্দ না করলে এত জোর করে নিচ্ছ কেন?
আমি এই নকল জিনিসটা চাই কেন? এটা ডাক্তার জিসির হাতে খোদাই করা তাবিজি নয়। বোন, আগে তুমি গ্রামে থাকতে এমন দামি জিনিস দেখনি। অজ্ঞতা দোষের না, কিন্তু মানুষ বোকা হতে পারে না। মাথা খারাপ নাকি? তুমি বলছো এটা নকল, প্রমাণ আছে? এটা আমি নিজে গিয়ে ডাক্তার জিসির কাছ থেকে এনেছি। কিভাবে নকল হতে পারে? জানি। এই তাবিজটা তোমাকে দিই, তাই এহেন অজুহাত দিচ্ছ। নুয়ান, লক্ষ্য সিদ্ধির জন্য মিথ্যা বলতে নেই। তবে আগে কেউ তোমাকে শিষ্টাচার শেখায়নি, মায়ের দোষ। এখন তুমি ফিরে এসেছ, আমি এখন থেকে ঠিকভাবে শেখাবো। বিশ্বাস করো না? প্রমাণ দেখাতে হবে। কিভাবে প্রমাণ করবে? নাকি তুমি ডাক্তার জিসিকেই ডেকে আনবে? সত্যিই দেখতে চাইলে আমি ভাবতে পারি। যত বলছো ততই অযৌক্তিক হচ্ছে। বেশ, নুজান, বাবা তোমার পক্ষে কথা বলবে। যেহেতু তুমি এই জেট পেন্ডেন্ট এটি পছন্দ করো, শাওকুজাং, পেন্ডেন্টটা খুলে দাও। ওই রক্ষাকারী জেট পেন্ডেন্টটা সে তোমার কাছ থেকে কয়েকদিনের জন্য ধার নেবে। তোমার যখন ইচ্ছে হবে তখন তাকে ফেরত দিয়ে দিও। হবে না। মহান ডাক্তার জিসির রক্ষাকারী জেট পেন্ডেন্ট আর বিক্রি হয় না। এই পাড়াগার ছুরিটা যদি এটা নষ্ট করে ফেলে শাওগুয়াং, তাহলে তুমি আর পড়তে পারবে না। ওই বিষয়ে আমার সিদ্ধান্ত চূড়ান্ত, শাওকুজাং। খুলে ফেলো আর তাকে দিয়ে দাও। বাবা, জিয়াটিয়ান, তুমি এত পক্ষপাতিত্ব করতে পারো না। এটা তো মহান ডাক্তার জিসির রক্ষাকারী জেট পেন্ডেন্ট। তাড়াতাড়ি খুলে ফেলো, নিলে আমি নিজে হাতে খুলিয়ে নেব। আমি কি পাপ করেছিলাম? শাওগুয়াংই তো আমাদের ছোটবেলা থেকে লালিত পালিত নিজের মেয়ে। তুমি একটা পাড়াগার ছুরির জন্য তাকে এত অপমান করছো। জিয়াটিয়ান, তুমি আমার হৃদয় এত ঠান্ডা করে দিলে। বেশ, থামো। জিয়াউনুয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার কি ক্ষতি করেছো? আমি তো বলেছি এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি কেন জোর করছো? জিয়াউনুয়ান, তুমি সীমা ছাড়িয়েছো। বাড়িতে ফিরে প্রথম দিনই জিনিসপত্র ছিনতাই শুরু করেছো। শাওগুয়াংয়ের রক্ষাকারী জেট পেন্ডেন্টও ভেঙে ফেলেছো। আমাদের শিয়া পরিবারে তোমার মতো অভদ্র মেয়ে কিভাবে এলো? নুজান, তুমি আজ কি চাও? বাবা তো তোমাকে এই রক্ষাকারী জেট পেন্ডেন্ট ধার নিতে দিতে রাজি হয়েছেন। অবশ্যই নকল। এখনো তুমি বাহানা করতে চাইছো। আমি তরুণ কর্তা খুঁজে পেয়েছি। যে মেয়েটি সেদিন পরম পূজনীয় কর্তাকে জাগিয়েছিল তার নাম সিজা, সে সিজা পরিবারের। এইমাত্র খুঁজে পাওয়া আসল কোনা। নাম সিজাও নুজান। বাইলিউ, এখনই উপহার প্রস্তুত করো সবচেয়ে দ্রুত গতিতে। এখনই শিয়া পরিবারে যাও, সরাসরি তার কাছে কৃতজ্ঞতা জানাতে। জি। ওষুধি গুরু জিসির রক্ষাকারী জেট পেন্ডেন্ট, এর দাম লাখ লাখ টাকা। তোমরা কখনো ভেবে দেখেছো এটা কেন এত দামি? শুধুই কি এ কারণে যে তিনি নিজ হাতে এটি খোদাই করেছেন? কি অগভীর চিন্তা! ওষুধি গুরু জিসির রক্ষাকারী জেট পেন্ডেন্ট যে কারণে আকাশ ছোঁয়া দামে বিক্রি হয় তা হলো তার জেট পেন্ডেন্টের ভিতরে লুকিয়ে থাকে একটি তার নিজের হাতে তৈরি মন শান্ত করার সুগন্ধি মুক্ত। কিন্তু তোমার এই পেন্ডেন্টে কোনো সুগন্ধি মুক্তই নেই। কি এই নিকৃষ্ট পেন্ডেন্টের ভিতরে আবার সুগন্ধি মুক্ত ছিল? সত্যিই তো, ভিতরে কিছু নেই। সত্যি কাহা বলো, আসল রক্ষাকারী পেন্ডেন্টটা কোথায় রেখেছ তুমি? আমার কাছে নেই, আমিও জানি না। তাহলে আমি কষ্ট করে তোমার জন্য একটু গণনা করি, দেখি। ইন থেকে মাস শুরু। মনে হচ্ছে তুমি এক পুরুষকে দিয়েছ। ঠিক, বাবা হাসটা মায় কখনোই জানতে দেওয়া যাবে না আমি কাকে পেন্ডেন্টটা দিয়েছি। নুয়ান, আমি বলবই, আমাকে আঘাত করছো কেন? শাওগুয়াং তো শুধু রক্ষাকারী জেট পেন্ডেন্ট হারিয়েছে, এতে তুমি হাত তোলার কে? ওয়াং মা, শীঘ্রই মিসের ক্ষতস্থান বেঁধে দাও। সিজা নুজান, আমার মনে হচ্ছে বাইরে অনেক দিন থাকার পর তুমি আইন কানুন ভুলে গেছ। বাবা কি তোমাকে প্রতিশ্রুতি দেয়নি এই রক্ষাকারী জেট পেন্ডেন্ট তোমাকেই দেবেন? তুমি কিভাবে বোনের জেট পেন্ডেন্ট ভেঙে ফেললে? অমন কি বোনকেও আহত করলে? শাস্তি হিসেবে আজ রাতে খাবার বন্ধা। নিজের পক্ষে বন্দি থেকে নিজের ভুলগুলো ভেবে দেখো। কেন? আমি তো তাকে আহত করিনি। দেখছি এই শাস্তি এখনো যথেষ্ট নয়। ওয়াং মা, পরিবারের শাস্তির দণ্ড নিয়ে এসো। শিয়া জিয়াউনুয়ান, আজই দেখে নাও আমি তোমাকে কিভাবে শাসন করি। শেং পরিবারের শেন জিনজিং দাদুর পক্ষ থেকে সিজা জিয়াউনুজান মিসের কাছে 1 বাক্স শ্রেষ্ঠ মানের বেগুনি সোনার বালি, 10 লাখ শীর্ষ মানের হলুদ তালিসমান কাগজ, 1 বাক্স দক্ষিণ চীন সাগরের মুক্ত এবং 1 বিলিয়ন টাকার একটি কালো কার্ড উপহার দিচ্ছি। স্বর্গীয় নগরীর প্রথম পরিবার শেং পরিবার। শেং তরুণ কর্তা, আপনি কি ভুল করছেন? আমাদের সিজা পরিবার
আপনাদের সিং পরিবারের সাথে কোনো সম্পর্কই নেই এই অকারণে। একবার উপহার কেন দিচ্ছেন? অকারণে? আপনার মেয়ে আজ সরাসরি আমার দাদুর শোকসভায় ঢুকে পড়েছে। কি? শেং তরুণ কর্তা এই শিয়া জিয়াউনুয়ান ছোটবেলাতেই হারিয়ে গিয়েছিল, এখনই তাকে ফিরে পাওয়া গেছে। সে যা করেছে সম্ভবত পালক পিতামাতার কাছেই খারাপ শিখেছে। আমাদের শিয়া পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক বলেছেন শেং তরুণ কর্তা। শিয়া জিয়াউনুয়ান সে গ্রামে বড় হওয়ায় বুনো স্বভাব পেয়েছে। আমরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। তুমি এখানে কেন এসেছো? নুজান ওই সিং পরিবার স্বর্গীয় নগরীর প্রথম আইনি পরিবার। আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। এই জিনিসগুলো তুমি নিয়ে যাও, আমি নেব না। নুজান কি হয়েছে? বাবা কি বললেন শুনলি না? সিং পরিবারের লোকের সাথে এভাবে কথা বলছিস? প্রাণ হারাতে চাস নাকি? সত্যি? তাহলে বলুন তো তরুণ কর্তা আমার সাথে কি করবেন? সাহস হবে না। শিয়া মিস আজ আমার দাদুকে বাঁচিয়েছেন। কারো আপনার সাথে কিছু করার সাহস নেই। শুনলি? আজ এত বড় সমস্যা তৈরি করেছিস। শেং পরিবার অবশ্যই। দাঁড়াও, এখনই কি বললে তুমি? কি? শেং পরিবার? দেশারোপ করতে আসেনি? এটা কিভাবে সম্ভব? আমি শুনেছি কেউ কখনো দেখেনি সত্যিকারের ভদ্রলোকের চেহারা। আমার মনে হয় তুমি আসল শেং পরিবারের তরুণ কর্তা নও। টাকা দিয়ে ভান করাতে নিয়েছে, তাই না? ভান বেশ ভালোই করেছো, প্রায় আমাকে বোকা বানাতে পারছিলে। কি করতে চাও? আমাকে ছেড়ে দাও, না হলে আমি গিয়ে আসল শেং পরিবারের তরুণ কর্তাকে বলবো আমি তোমাদের সবাইকে কবর পর্যন্ত পাবে না এমন ভাবে মরবি। শিয়া মিস আমাদের সিং পরিবারের উপকারী ব্যক্তি হলেন মিস জিয়াউনুজান। তোমাদের পুরো শিয়া পরিবার নয়। তুমি যদি আরেকবার এমন বাজে কথা বলো, আমার মনে হয় তোমাদের শিয়া পরিবারের আর অস্তিত্বের প্রয়োজন নেই। শাও গুয়াং, তুমি নিজের মৃত্যু ডেকে আনছো। জিয়াউনুয়ান, এটা তুমি কোথা থেকে এনেছো? অভিনয় বেশ ভালোই তো। সত্যিই নিজেকে খুব বড় মনে করছো। হ্যাঁ, আমি শুধু এভাবেই তোমার সাথে কথা বলছি না, আমি তোমাকে এভাবেও মারতে যাচ্ছি। বিশ্বে একটি আছে অমন জিজাংশি ড্যান্টন ওশান প্যাটার্ন ডায়মন্ড ওয়াচ। সরে যাও। বাবা, আপনি আমাকে কেন মারলেন? তরুণ কর্তা, আমার মেয়েকে ঠিকমতো শাসন করতে পারিনি। দয়া করে তার সাথে সাধারণ মানুষের মতো ব্যবহার করবেন না। বাবা, আপনি তার সাথে এত নম্র কেন কথা বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না সে একেবারে আসল শেং পরিবারের কর্তা নয়? চুপ কর। তার হাতে প্রা আছে বিশ্বের একমাত্র জিজাংশি ড্যান্টন ওশান ডায়মন্ড ওয়াচ। ওই ঘড়িটি সিং পরিবার অত্যন্ত উচ্চ দামে কিনেছিল। এটা তার হাতে থাকলে সেজদি সিং পরিবারের কর্তা না হয় তাহলে কে? শাও গুয়াং, কিভাবে সম্ভব? মা, এটা কিভাবে হতে পারে? চিন্তা করো না, নিশ্চয়ই কাকতালীয়। ও একটা গ্রাম্য মেয়ে, ওর কি এমন ক্ষমতা থাকতে পারে? খুবই দুঃখিত তরুণ কর্তা সিং। এভাবে আপনি নুজানকে যেসব উপহার দিয়েছেন সেগুলো এখানে রাখুন। আমি একটু পর নিজেই ওপরে নিয়ে যাব। না, জিনিসগুলো ফেরত নিয়ে যান, আমি নেব না। তরুণ কর্তা সিং তো সাধারণ মানুষের দেখা পাওয়াই দুষ্কর। নুজান তুমি বুদ্ধিমানের মতো কাজ করো না তরুণ কর্তা সিং। ওর উপহার আমি অবশ্যই। না, আমি বলেছি আমি চাই না। শ্রীমতী শিয়া, এগুলো সব তরুণ কর্তার অকান্ত অনুভূতি। আপনি কি সত্যি নেবেন না? না, চিকিৎসার ফি আমি পরিশোধ করেছি, আর তরুণ কর্তা সিং এর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আশা করি ভবিষ্যতে তরুণ কর্তা সিং আর আমার কাছে আসবে না। নুজান আমারই ভুল, এত সাধারণ জিনিস এনে শ্রীমতী শিয়াকে অপমান করলাম। বাইলিউ নিয়ে যাও। যেহেতু এমন অবস্থা, তাহলে ধরেই নিই আমি শ্রীমতী শিয়ার কাছে একটি ঋণী। ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বলবেন। আমি সিং অবশ্যই পালন করব। সত্যি যে কোনো কিছু? অবশ্যই। যদি নুজানুয়ানের মাধ্যমে সিং পরিবারের মতো উঁচু শাখায় উঠতে পারি, তাহলে শিজা পরিবারের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। আমি শিয়া পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাই। ওহ নুজান, তুমি কি বোকাদের মতো কথা বলো? বাবা তো তোমাকে এইমাত্র খুঁজে পেয়েছে, আর তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? হ্যাঁ নুয়ান, তোমার বাবা এইমাত্র একটু কঠোর ছিলেন। এটা তো সব তোমার ভালোর জন্যই। একবার ব্যাপারটা পরিষ্কার করে বললেই সব ঠিক হয়ে যাবে। আমরা তো শেষ পর্যন্ত তোমার জন্মদাতা বাবা মা, রক্তের সম্পর্ক তো পানির মতো নয়, এভাবে হুট করেই ছিন্ন করা যায়। আমি বাড়ি ফিরে আসার পর তোমরা কি আমাকে সত্যিকারের মেয়ের মতোই আচরণ করেছ? আমি এইমাত্র ফিরেছি, শুধু ওর রক্ষাকবচের পাথরটা একটু ছুঁয়েছি, আর তোমরা ভাবছো আমি ওর জিনিস নিতে চাইছি। যেন শত্রুপক্ষের মুখোমুখি হয়েছি। আর সেই রিয়াদটাও শুধু জিনিসটা আমাকে দুদিন খেলতে দেওয়া। এমনকি ও ইচ্ছে করে নিজের হাত কেটে আমার উপর দোষ চাপাল। তোমরা কোনো কারণ না জেনেই আমাকে মারতে উদ্যত হয়েছিলে। এটাই তোমাদের সেই পরিবারের বন্ধন? আমি ভেবেছিলাম রেন পরিবার ছেড়ে আসলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবিনি তোমরা রেন পরিবারের মতোই। শুধু তখনই আমার দিকে তাকাও যখন আমার কোনো ব্যবহারিক মূল্য থাকে। এইরকম বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি কিছু জিনিস নিতে যাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। নুজান তুমি যেতে পারবে না।
আজ কষ্টে সিং পরিবারের সাথে যোগাযোগের একটা পথ খুলেছে। এভাবে সেটা ছিন্ন হতে দেওয়া যাবে না। নুজান নুজান তুমি কি বলো? বাবা মায়ের ভুল, তোমার অনুভূতির দিকে খেয়াল রাখিনি। হ্যাঁ নুয়ান নুয়ান, তুমি আর একবার বাবা মাকে ক্ষমা করে দাও। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কখনোই আবার এমন কিছু হবে না, ঠিক আছে? দরকার নেই। সিয়া জিয়াও নুয়ান, তোমার আস্ফালন বেশি হচ্ছে। আমিই তো সিয়া পরিবারের আসল কর্ত্রী। বাবা মায়েরই তো আমাকে রক্ষা করা উচিত ছিল। শিজা শাও গুজাং। মহান ব্যক্তি উত্তরে, নুয়ান নুয়ান, বাবা মাকে ক্ষমা করে দাও। আমরা ইচ্ছা করে করিনি, সবই তোমার মঙ্গলের জন্য। এত কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি, তুমি কি বাবা মাকে? সরে যাও। সিয়া জিয়াও নুয়ান, তোমার অহংকার দেখে ক্লান্ত। ভাবো না যে শুধু তুমি সেং পরিবারের দিকে হাত বাড়াতে পার। একই কাজ সাও গুয়াংও করতে পারে। সেং তরুণ কর্তা, চলুন আমরা চলে যাই। শিয়া কন্যা, সত্যিই কি আমার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? তোমার ভয় হয় না? আমি ঘুরে দাঁড়িয়ে তোমাকে বেঁচে দেব। সেং তরুণ কর্তার আমার কাছে অনুরোধ রাখার আছে। সে এমন নিজের ক্ষতি করে অপরের ক্ষতি করার কাজ করবে না। তুমি কিভাবে জানলে? নর্তকী। কিছুই তোমার চোখ এড়াতে পারে না, মিস শিয়া। গাড়ি প্রস্তুত। চলো। নুজান নুজান, ভালো করে ভাবো, আমিই তো তোমার বাবা। বার সুযোগ কখনোই শিয়া শিয়া নুজানকে শিজা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে দেব না। নুজান নুজান, কি বিরক্তিকর গোলমাল। বাইলিউ, গাড়ি চালাও। স্বামী, রাগ করো না। ওই বুনো মেয়েটা গ্রামে বড় হয়ে স্বাধীনতা পেয়েছে, কেউ শাসন করেনি। আজকের ঘটনা স্রেফ কাকতালীয়। যখন তরুণ কর্তা সেন ওকে নিয়ে খেলতে খেলতে বিরক্ত হয়ে যাবেন, ও নিজেই ফিরে আসবে। আহা, তুমি কিছুই বোঝো না। নুজান নুজান, কর্তা বাড়ি এসেছেন। খালা ঝাং। ইনি শিয়া। আজ থেকে তিনিও এখানে থাকবেন। ইনি খালাঝাম। এখানে থাকাকালীন যে কোনো প্রয়োজন তাকেই বলবেন। মিস শিয়াকে সালাম। খালাজান, আমাকে কি একটা ছুরি দিতে পারবেন? কর্তা, এটা ও চাইছে, দিয়ে দাও। হ্যাঁ, ফল কাটার ছুরি আছে। ঠিক আছে, নিয়ে আসুন। আমার আপনার একটু রক্ত দরকার, খুব দ্রুত শেষ হবে। ঠিক আছে। কর্তা। মিস শিয়া, আপনি কিভাবে? কর্তা মারাত্মক রক্তশূন্যতায় ভুগছেন, তার প্রতিটি ফোঁটা রক্তই অমূল্য। এত বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই। মিস শিয়া যদি আমাকে ক্ষতি করতে চাইতেন। আমার প্রাণী তো এখন থাকতো না। ঠিক আছে, তুমি যদি ইচ্ছে করে সমস্যা না তৈরি করো, তাহলে অল্প সময়ের জন্য প্রাণ বাঁচাতে পারবো। এটাই যথেষ্ট। কি যথেষ্ট? তোমার এই শরীর দীর্ঘদিনের অবহেলার ফল। আমি শুধু তোমার অর্ধেক প্রাণ বাঁচিয়ে রেখেছি। পুরোপুরি সুস্থ হতে একজন ডাক্তার খুঁজে সঠিক চিকিৎসা করাতে হবে। শ্রীমতী শিয়া। অর্ধেক মাসের জন্য প্রাণ বাঁচানো তো কম নয়। চলো, তোমার নতুন ঘরটা দেখিয়ে দিই। কর্তার স্বভাব অনুযায়ী অন্য কেউ এভাবে কথা বললে আগেই রেগে যেতেন, কিন্তু তার ক্ষেত্রে এত সহ্য করছেন কেন? পছন্দ হয়েছে? উত্তর দক্ষিণমুখী উভয় দিকে বাতাস চলাচল করে, অবস্থানও কেন্দ্রীয়। বেশ ভালো। পছন্দ হলে ভালো। তাহলে তুমি বিশ্রাম নাও। খাবারের সময় তোমাকে নিচে ডেকে নেব। দাঁড়াও, তোমার পা দেখি। সম্ভবত আমি তোমার রোগ সারিয়ে দিতে পারি। একটু দাঁড়াও। শ্রীমতী শিয়া, তুমি আমার সাথে কি করেছো? কেন আমি দাঁড়াতে পারছি না? আমার এই ইনজেকশনটি তোমার পায়ের 3টি প্রধান স্নায়ুকে উদ্দীপিত করার কথা ছিল, যাতে তুমি মুহূর্তে শক্তি পেয়ে যাও। তত্ত্বগতভাবে বললে পঙ্গু মানুষকেও আবার দাঁড় করিয়ে দিতে পারার কথা, শুধু যদি না তুমি সত্যিই পঙ্গু না হও। তুমি কি বলতে চাও? বিশাল ভুল।
কে জানতো তুমি সেং পরিবারের তরুণ কর্তা হয়েও পঙ্গু হওয়ার ভান করছিলে। এখন ভালো আছো? পা নাড়াতে পারছো? আর কখনো আমাকে ঠকাতে পারবে না, নইলে কষ্ট তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, শিয়া কন্যার চিকিৎসাশাস্ত্র অদ্বিতীয় এই শেং আর কখনো তোমাকে ঠকানোর সাহস করবে না। স্যার, আপনার সৎমা এসেছেন। ঠিক আছে, তিনি এখানে কেন এসেছেন? গতবার আপনি তার সাথে দাদু স্মরণ সভায় খুবই অপ্রীতিকর বাক্য বিনিময় করেছিলেন। আপনি নিচে যাবেন না? আমি নিচে গিয়ে দু একটা কথা বলে তাকে বিদায় করে দিচ্ছি। ঠিক আছে। আঘাত আবার সেরে গেছে। শুধু তাই নয়, এইমাত্র তার সাথে আলিঙ্গন করার পর বুকের ভেতরে জমাট বাঁধা অনুভূতিও হঠাৎ করে অনেক কমে গেছে। সত্যি কি সেই তিনি যিনি আমাকে সারিয়ে তুলতে পারেন? জিনজিং, গতবার তুমি দাদুকে বাঁচিয়েছিলে। মা এখনো তোমাকে ধন্যবাদ জানাতে পারেনি। তুমি হাসপাতালে দাদুর দেখাশোনা না করে এত দূর থেকে আমার এখানে এসেছো, মনে হয় শুধু কৃতজ্ঞতা জানানোর জন্যই আসনি। হ্যাঁ, মা এবার এসেছে তোমাকে বলতে। দেখো, তোমার দাদু তো বেঁচে গেছেন এবং তার অবস্থাও স্থিতিশীল। তাহলে গতবারের সেই ঘটনা আর তদন্ত না করাই ভালো। দাদু জেগে উঠুক বা নাই উঠুক, আর আমি এই বিষয়টা তদন্ত করব কিনা এর মধ্যে কোনো সংঘাত নেই। মা, ভয় পাবেন না। যতক্ষণ না আপনার সাথে এর কোনো যোগাযোগ আছে, আপনাকে স্পর্শ করবে না। কিন্তু নাকি এই ঘটনার সত্যিই আপনার সাথে কোনো সম্পর্ক আছে? কিভাবে সম্ভব? যাকগে, আপনি তদন্ত করতে চান তো করুন। একটা ফলাফল বের করুন যাতে আপনার মন শান্ত হয়। ওহ জিনজিং, আমাদের মা ছেলে, কতদিন দেখা হয়নি। এসব অশুভ বিষয় নিয়ে কথা না বলে এসো। মা তোমাকে ঠেলে বাইরে ঘুরিয়ে আনি। স্যার, এই মহিলা অকারণে এত আদরত্ন দেখাচ্ছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আসুন আমরা প্রথমে কিছুটা শিথিল হওয়ার ভান করি, দেখি সে আসলে কি করতে চায়। জিনজিং, তোমার দাদু এই কয়দিন হাসপাতালে, তোমার জন্য খুব উদ্বিগ্ন। কয়েকদিন পর আমি তার সাথে দেখা করব। হা 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 হা। কিসের জন্য অপেক্ষা করছো? তোমরা দুই দাদা নাতি নরকে গিয়ে দেখা করো। এই কম্পাসটি এত অস্থিরভাবে ঘুরছে কেন? রক্তপাতের দুর্ভাগ্য। খালাম্মা স্যার কোথায়? স্যার এবং বৃদ্ধা মা বাগানে হাঁটছেন। বাগানে কি জল আছে? দক্ষিণ পশ্চিম কোণে একটি সুইমিং পুল আছে। এটা গণনা হবে কি? সুইমিং পুল মিলে গেছে। দক্ষিণ পশ্চিমে জলপতন, রক্তপাতের দুর্ভাগ্য। খালাম্মা স্যার বিপদে পড়তে পারেন, দ্রুত আমার ব্যাগটি দিন। নরকে গিয়ে দেখা করো। তুমি পঙ্গু নও। সাতমা, খেলাধুলা শেষ হয়েছে। কেউ আছো? শেন জিনজিং, তুমি কি ভাবছো যে আমি আজ তোমার সাথে দেখা করতে এসেছি শুধু এই একটি প্রস্তুতি নিয়েই? শেন জিনজিং, বের হও। তুমি ভেবো না যে গতবার আকস্মিকভাবে সেন পরিবারের পরম পূজনীয় কর্তাকে বাঁচিয়েছো। এইবারও শেন জিনজিংকে বাঁচাতে পারবে। আজ আমি ব্যবহার করেছি ডাক্তার জিশির নিজস্ব উদ্ভাবিত জুয়ু সোনার সুচ বের না করা পর্যন্ত সে নড়তে পারবে না। পুকুরের পানিতে ডুবে ধীরে ধীরে মরবে। ডাক্তার জিশি? হ্যাঁ, ডাক্তার জিশির দক্ষতা অতুলনীয়। তার উদ্ভাবিত সুচ পদ্ধতিতে কখনো ভুল হয়নি। তোমার শেন জিনজিংকে মরতে দেখার অপেক্ষা করো। মরে যাও, বোকা। শেন জিনজিং, তুমি নড়তে পারো। বলেছিলাম কাজ হবে না। এই গ্রাম্য বেয়ারা মেয়ে কিভাবে জুয়ু সোনার সুচ খুলতে পারবে? অসম্ভব। ওই মহান ব্যক্তি বলেছেন। যেহেতু সাতমা আমাকে এত মারতে চায়, তাহলে নিশ্চয়ই আমার দাদু অসুস্থ হওয়ার দিন তাকে যে হত্যা করেছে সে তুমি। জিনজিং, তুমি এভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না। একদম অকারণে। আমি তোমার দাদুর কি ক্ষতি করব? অকারণে? দাদুর অসুস্থ হওয়ার কয়েকদিন আগে তিনি তোমাকে গোপনে সেন পরিবারের সম্পদ সরাতে দেখেছিলেন। রেগে গিয়ে তোমার লুকানো $5 লাখ বাজেয়াপ্ত করেছিলেন। তুমি কি বলতে পারো তোমার তার প্রতি কোনো রাগ ছিল না? রাগ ছিল, সেটা সত্যি। কিন্তু তুমি বলছো আমি তাকে হত্যা করেছি। সেজন্য প্রমাণ দিতে হবে। প্রমাণ? শ্রীমতী, আপনি সেন পরিবারের পরম পূজনীয় কর্তাকে ক্ষতি করেছেন কিনা আমি জানি না, কিন্তু এইমাত্র আমি নিজের চোখে দেখেছি। আপনি শেন জিনজিংকে মারতে চেয়েছিলেন।
কেমন হয় আমি যদি এই বিষয়টি সেন পরিবারের পরম পূজনীয় কর্তাকে জানাই? আপনি অনুমান করুন তিনি আপনাকে কি শাস্তি দেবেন। সাবধান। এতটুকু কৌশল দিয়ে আমাকে মারবে? হ্যাঁ, তুমি আসলে কে? কিভাবে ভেঙে ফেললে বিখ্যাত চিকিৎসক যিশির সেই জুয়ু সোনার সূচ? আমি তোমাকে বলেছি ওটা সেটা নয়। আমি এখনই তোমার জীবন নেব। তোমার সাহস। আমার জীবন নেবে? চেষ্টা করে দেখো না। বন্ধ করো আর মারো না। তুমি আমাকে মারবে না? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে ছোট্ট কর্তা, আমি শুধু মজা করছিলাম। আর মারো না। এখনো কি আমাকে মারতে চাও? না, আমার সাহস হবে না। আমাকে 100টা সাহস দাও, তবু আমার সাহস হবে না। তাহলে তার কাছে শপথ করো। শপথ করো তুমি আর কখনো তাকে ক্ষতি করবে না। দেখছি শিক্ষাটা এখনো পুরোপুরি হয়নি। শপথ করছি, শপথ করছি। জিনজিং, আমি আর কখনো তোমার ক্ষতি করব না। দয়া করে এই বিষয়টা তোমার দাদুকে বলো না। দাদু সবে জেগেছেন। বেশি উত্তেজনা ভালো নয় এই ব্যাপারটা। আমি সাময়িকভাবে বলবো না, কিন্তু আমি না বললেই যে শ্রীমতী শিয়া বলবেন না তা নয়। পরের ব্যাপার তোমার আচরণের উপর নির্ভর করবে। ঠিক আছে, আমি অবশ্যই ভালোভাবে আচরণ করব। সমাধান হলো। এখন বেরো। দেখছি না তো মিস শিয়া তোমার এত দক্ষতা আছে। আমি আরো অনেক কিছু পারি। হায় আল্লাহ, রক্ত পড়ছে। মিস শিয়া, চিন্তা করো না, সামান্য একটা কাটা। কি করছো? তোমার রক্ত সংগ্রহ করছি। এটা তো রয়্যাল ব্লাড, অত্যন্ত মূল্যবান। প্রাচীনকালে এর দাম হতো লক্ষ টাকা। যদি এমন কিছু ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তাহলে হয়তো এটা কারো প্রাণ বাঁচাতে পারে। তাই নাকি? এটাই তোমার আমাকে বাঁচানোর কারণ? আংশিকভাবে হ্যাঁ, কিন্তু শুধু এটাই নয়। আর এর রক্ত এখনো বন্ধ হয়নি। অপচয় করো না। শিয়া জিয়াউনুয়ান, আমি ভাবিনি তোমার সত্যিই কিছু দক্ষতা আছে, এমনকি ডাক্তার জিশির গোল্ডেন নিডলসও ভেঙে দিতে পারলে। শিয়া পরিবার, তাই না? যেহেতু তুমি এতই শেং পরিবারের সাথে জুড়ে থাকতে চাও, তাহলে আমি তোমাকে দেব জুড়ে থাকার পুরো সুযোগ। সারা রাত হয়ে গেল, নুজান এখনো ফেরেনি। আজ যদি সে ফিরে না আসে, তুমি নিজে গিয়ে সিং পরিবারের দরজা ক্ষমা চেয়ে আসবে। কেন? সে নিজেই চলে গেছে। আমার সাথে এর কি সম্পর্ক? ঠিক বলেছ, ওই বেয়াদব মেয়েটাই অকৃতজ্ঞ। বাবা মাকেও মানছে না, আর জোর করে গেছে ওই শেং পরিবারের ক্যান্সারের সাথে থাকতে। এর মধ্যে আমাদের শাওগুয়াংয়ের কি দোষ? তুমি পক্ষপাতিত্ব করতে পারবে না। ভেবো না আমি জানি না তোমরা মামে কি চিন্তা করছ। নুজান পরম পূজনীয় সিং কর্তাকে বাঁচিয়েছে। সে এখন সিং পরিবারের জীবনদাতা। যতদিন নুজান আছে ততদিন আমাদের সিজা পরিবার অবশ্যই উন্নতি করবে। কিন্তু যদি নুজানকে ফিরিয়ে আনা না যায়, তুমি আর তোমার সেই আদরের মেয়ে দুজনেই বেরিয়ে যাবে এখান থেকে। তোমার মানে কি? পরম পূজনীয় সিং পরিবারের কর্তা নির্দেশে সিং পরিবারের তরুণ কর্তা সেন জিনজিং এর পক্ষ থেকে সিজা পরিবারের কন্যার কাছে বিবাহের প্রস্তাব দিতে এসেছি। বিবাহের প্রস্তাব? সাধারণত আমি তোমাকে স্পর্শ করলেই আঘাত মুহূর্তে সেরে যায়। এবার কেন হলো না? তুমি কি বললে? ছেড়ে দাও, কিছু না। গতকালের ঘটনায় তোমার জন্য অনেক ধন্যবাদ। না হলে আমি। কি? দাদু কাউকে শিয়া পরিবারে পাঠিয়েছেন? নুজান বাইলিউ বলেছে আমার দাদু হঠাৎ কাউকে শিয়া পরিবারে পাঠিয়েছেন। জানি না কি উদ্দেশ্য। ঠিক আছে, আমি আগে তোমার বাড়ি যাচ্ছি, তুমি অপেক্ষা করো। না, আমি তোমার সাথে যাব। তাই হোক, যাই হোক, তারা তোমার বাবা মা। দাদিমা, আমাদের জন্য রাতের খাবার অপেক্ষা করবেন না। আপনি কি সিজা পরিবারের বর কন্যা? সিজা নুজানের খুঁজে এসেছেন। সে এখন বাড়িতে নেই, সম্ভবত ইতিমধ্যেই থাকতে চলে গেছে তরুণ কর্তা সিং এর বাসায় পরম পূজনীয় কর্তার নির্দেশে। বিবাহের প্রস্তাবের লক্ষ্য হল দ্বিতীয় কন্যা। ওহ, শাওগুয়াং, শেং পরিবার তোমাকেই বিয়ে করতে চায়। সত্যি? শেং পরিবারের কর্তা বলেছেন আমি তাকে বিয়ে করব। সিং পরিবারের তরুণ কর্তা শাওগুয়াংকে মাত্র একবার দেখেছেন। আর পরম পূজনীয় কর্তার সাথে তো কোন সম্পর্কই নেই, একেবারে অপরিচিত। তাহলে সিং পরিবার হঠাৎ তার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে কেন? বাবা, আপনি কি বলতে চাইছেন? কেন শেং পরিবার আমাকে বিয়ে করতে পারবে না? ঠিক বলেছেন,
সেন পরিবারের তরুণ কর্তা তো একটি ছোট ঘটনার জন্যই নুয়ানকে এত উপহার দিয়েছিলেন, তাহলে কি শাওগুয়াংয়ের সৌন্দর্য আর বুদ্ধি তাকে পছন্দ করে, ভালোবাসতে পারেন না? আপনি নিশ্চিত বিজের প্রস্তাবটা দ্বিতীয় কন্যার জন্য বর কন্যার জন্য নেয়? হ্যাঁ, পরম পূজনীয় কর্তা বলেছেন তরুণ কর্তার পক্ষ থেকে সিজা পরিবারের দ্বিতীয় কন্যা সিজা শাওগুয়াংয়ের কাছে বিজের প্রস্তাব দেওয়া হোক। হ্যাঁ, ঠিক আমি। শাওগুয়াং, শেষ পর্যন্ত তোমার সৌভাগ্য ফিরল। সেন পরিবারে গেলে বুদ্ধিমানের মতো চলবে, সঠিক ভুল বুঝবে। মা যা বলেছি মনে রেখো, চিন্তা করো না মা, আমি ঠিকই করব। তাহলে এই বিয়েতে সিজা পরিবার রাজি? রাজি, রাজি। ভালো, এটা হলো বিজের নিমন্ত্রণ পত্র। পরম পূজনীয় কর্তা বলেছেন সিজা পরিবার রাজি হলে বিজের তারিখ ঠিক হবে 1 মাস পর। তাহলে আপনার কষ্ট হলো, আর আমি এগিয়ে দিচ্ছি না। আমরা এখন ফিরি। ওহো, বিয়ের নিমন্ত্রণ পত্র তো হাতে এসে গেছে, তবু মুখ এত গম্ভীর কেন? সেন পরিবার কি বিয়ে ভেঙে দেবে সেই ভয়? আমার মনে হচ্ছে এই ঘটনাটায় কিছু গোলমাল আছে। মা, দেখুন। ওহো, কত ভালো। সেন পরিবারের তরুণ কর্তা, আপনি ভিতরে যাবেন না। শিয়া পরিবারের ব্যাপার আমি নিজেই সামলাতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আর বাইলিও বাইরে অপেক্ষা করছি। কোনো সমস্যা হলে তখনই ডাকবেন। শাওগুয়াং, তুমি শীঘ্রই সেন পরিবারের কর্ত্রী হয়ে যাবে। এবার থেকে আর এই সস্তা জিনিস পরো না। চল, মা তোমাকে কেনাকাটা করতে নিয়ে যাচ্ছি, ভালো কিছু কিনে দেব। ওহ নুজান। দিদি, তুমি শেষে ফিরেছ। বাবা মা গতকাল রাতভর তোমার জন্য চিন্তিত ছিল। আমার জন্য চিন্তিত? হ্যাঁ, বাবা মা গতকাল রাতে একটাও ঘুমাতে পারেনি, তোমার জন্যই চিন্তা করছিল। ভালোই হয়েছে তুমি ফিরে এসেছো। হ্যাঁ নুজান, তুমি ফিরে এলে ভালোই। কেন ফিরে আসছি? গতকাল তো বড় বাহাদুরি দেখিয়েছিলি, নিজের বাবা মাকেও ফেলে রেখে চলে গিয়েছিলি। কি ব্যাপার? এখন সেন পরিবারের তরুণ কর্তা তোমাকে তাড়িয়ে দিয়েছে, কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাড়ি ফিরে এসেছিস? এইসব জিনিস কে পাঠিয়েছে? সেন পরিবার পাঠিয়েছে। দিদি, তুমি কি দেখতে চাও? তোমার পছন্দের কিছু আছে? বোন তোমাকে দিতে পারে। কি দিচ্ছিস? শুধু উল্টো ছুটে গিয়ে অন্যের পিছনে লাগা নিচু স্বভাবের শিয়া পরিবারের মুখ কালো করেছিস। এই সব জিনিসের ভাগ তার নেই। সেন পরিবার অকারণে তোমাদের এত জিনিস কেন পাঠাল? ও, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি শীঘ্রই সেন পরিবারের বড় কর্তার সাথে বাগদান করছি। সেন পরিবারের বড়কর্তা সেন জিনজিং। হ্যাঁ দিদি, দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম সে তোমার প্রিয় মানুষ ছিল। আমার এটা বলা উচিত ছিল না। কি উচিত অনুচিত? আমার মনে হয় সে নিচু। ভালো বাবা মা থাকতে ফেলে রেখে গিয়ে বাইরের আগন্তুক পুরুষের পিছনে ছুটেছে, ভেবেছে এভাবে ধনী গরিবের সাথে সম্পর্ক পাতাতে পারবে। দুর্ভাগ্যবশত সেন পরিবার শুধু খেলার ছলেই নিয়েছিল। তুমি বলছো সেন জিনজিং শিয়া শাওগুয়াংকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? শাওগুয়াংই আসল অভিজাত পরিবারের কন্যা, শিয়া পরিবারের ধন কন্যা। তুমি একটা গ্রাম থেকে আসা উচ্ছৃঙ্খল মেয়ে, তার সাথে তুলনাই হয় না। আমার মনে হয় গতকাল সেন পরিবারের তরুণ কর্তা তোমাকে নিয়ে যেতে রাজি হয়েছিল। আমার সন্দেহ হয় তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। ওহ মা, দিদির সম্পর্কে এভাবে বলো না, দিদি কষ্ট পাবে। সেন জিনজিংয়ের রুচি সত্যি অদ্ভুত। তোমার কি মানে? স্টাডি রুম খালি আছে, আমি কি সেটা একটু ব্যবহার করতে পারি? অবশ্যই পারবে। ওয়াংমা, বর কর্ত্রীকে স্টাডি রুমে নিয়ে যাও। হ্যাঁ, আসছি। কর্ত্রী, আসুন। থামো, দাঁড়াও, আমাকে পরিষ্কার করে বলো। শাওগুয়াং, তুমি আমাকে খুব হতাশ করেছ। মা, ওকে দেখুন, ও শুধু মুখের কথাই বলতে জানে, পাত্তা দেবেন না। সেন জিনজিং, যেহেতু তুমি অন্য কাউকে বিয়ে করতে চলেছ, তাহলে আমাদের মধ্যে সেই ভাগ করা জীবন আর চলার দরকার নেই। আজ থেকে আমি আশা করি তুমি যতটা সম্ভব দীর্ঘদিন বেঁচে থাকবে। ছোট নষ্ট। সেন জিনজিং তোমার বোনকে বিয়ে করতে চলেছে, খুব কষ্ট হচ্ছে তো? চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই তোমার আরও কষ্ট হবে। মরেই যাও। আগুন লেগেছে, দ্রুত সবাই আগুন নিভাতে সাহায্য করো, দ্রুত। ভ্যাঙ্ক, আগুন লেগেছে, দ্রুত আগুন নিভাও। ভয়ানক। নুজান, সফল হয়েছে। শুধু আজ রাতে যদি আর সেন জিনজিংয়ের সংস্পর্শে না আসি, তাহলে আগামীকাল সকালে
ভাগ করা জীবন সম্পূর্ণভাবে ভেঙে যাবে। স্টাডি রুমে আগুন লেগেছে। দাঁড়িয়ে থেকো না, দ্রুত আগুন নিভাও, দ্রুত। শিয়া জিয়াউনুয়ান স্টাডি রুমে কি করছিল? সে কি আমাদের বাড়িতে কোনো অপশক্তি আনছে না তো? ঠিক বলেছ, সে সারাদিন ভূত প্রেতের কথা বলে শেষ পর্যন্ত। সত্যিই কোনো বিপদ ঘটলে বাবা পরে আফসোস করবেন। ভ্যানক আগুন লেগেছে। দ্রুত পালাও। নুজান কোথায়? শিয়া জিয়াও নুজান কোথায়? বাইলিউ। আশ্চর্য, এই শেন জিনজিং তো ওই ছোট নষ্টাকে চায় না। না, তাহলে কেন ওর জন্য এত উদ্বিগ্ন? নুজান। তরুণ কর্তা, নুজান। শেন জিনজিং, আমি এখানে। নুজান, তুমি কি ভিতরে আছো? নুজান, শুনতে পাচ্ছ? নুজান, তরুণ কর্তা, আমার জন্য চিন্তা করো না। তুমি আগে দরজা ভেঙে নুজানকে বাঁচাও। প্রাণশক্তি কি শেষ হয়ে গেছে? উঠতেই পারছি না, মনে হচ্ছে আজ। সম্ভবত এখানেই শেষ হয়ে যাবে। গুরু, এটাই কি জীবন বন্ধন ভাঙার পরের প্রতিফল? তবুও আমি সফলভাবে জীবন বন্ধন ভেঙেছি, তাই আমি এখন মারা গেলেও শেন জিনজিং এর কিছু হবে না, তাই তো? সাবধান। আমার মিং রাজবংশের নীল সাদা পোর্সেলিন, আমার কোটি কোটি টাকার সংগ্রহ, আর আমার গয়না, আর শেং পরিবারের দেওয়া বিলাসবহুল গোলাপি হীরা। এটা শেষ পর্যন্ত কি হে? হঠাৎ আগুন লাগল কি করে? তোমরা কি অমনোযোগী ছিলে? পরম পূজনীয় কর্তা, আমরা নির্দোষ। আগুন লাগা মাত্রই আমরা নেভাতে ছুটেছি। যতই পানি ঢালি না কেন, নেভানো যাচ্ছে না। যেন পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে, আগুন আরো জ্বলছে। তুমি মিথ্যা বলছো। কিভাবে এমন আগুন থাকতে পারে যা পানি পড়লে নেভে না, বরং আরো জ্বলে ওঠে? তোমরা কি মনে করো আমি শিয়া জিয়াউনুয়ান ওই বোকাটার মতো তোমাদের এইসব বাজে কথায় বিশ্বাস করব? আমার মনে হয় তোমরাই কয়েকজন কুচক্রি আমাদের শিয়া পরিবারের সেই পরিবারের সাথে সম্পর্ক বাঁধিয়ে উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়েছে। তাই ইচ্ছে করে আগুন লাগিয়েছো, তাই না? তুমি আমি তো মরে যাচ্ছিলাম চিন্তায়। দিদি, তুমি নেমে এসো দ্রুত। জিনজিং দাদা তো আহত হয়ে গেছেন। সরে যাও, ওকে ছুঁজো না। জিনজিং দাদা, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ, তরুণ কর্তা শেং, শাও গুয়াং ও তো তোমার স্বাস্থ্যের কথা ভেবেই বলছে। আর তোমাদের তো বিয়ে ঠিকই হয়ে গেছে। তুমি অন্য কোনো মহিলার সাথে এত ঘনিষ্ঠ হতে পারো কিভাবে? কে বলেছে আমি ওর সাথে বিয়ে ঠিক করেছি? তরুণ কর্তা সেং, তুমি কি শাওগুয়াং এর সাথে? হ্যাঁ, আপনার দাদু ব্যক্তিগতভাবে বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। আর বিয়ে উপহার তো কয়েক গাড়ি ভরে এসেছে। তাই বুঝি দাদু এতগুলো উপহার পাঠিয়েছিলেন এখানে? এটার জন্য? তোমরা ভুল ভাবছো। আমি আসিয়া শাওগুয়াং, শুধু একবারের পরিচয়। এই জীবনে আমি কাকে বিয়ে করব? ওকে কখনোই বিয়ে করব না। শেন জিনজিং, তুমি আমাকে এতটাই ঘৃণা করো? শেন জিনজিং, তুমি আমার কাছে স্পষ্ট করে বলো, তোমার যদি আমার পছন্দ না হয়। তাহলে আমার সাথে বিয়ে ঠিক করলে কেন? বিয়ের চুক্তির বিশ্বাসটা আমি নিজেই সামলাম। আজকের ঘটনার কথা যদি বাইরে একটি শব্দ ফাঁস হয়, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের শিয়া পরিবারকে স্বর্গীয় নগরী থেকে মুছে ফেলব। বিয়ের নিমন্ত্রণ পত্রই তো পাঠানো হয়েছে, এখন আর সামলাবেন কিভাবে? আপনাদের শেং পরিবারের সম্পদ প্রতিপত্তি অনেক। কিন্তু এভাবে অন্যায় করা যায় না। তরুণ কর্তা সেং, ওই ব্যাপারে আমরা অবশ্যই মুখে তালা লাগিয়ে রাখব। কি মুখে তালা? নাকি তুমি চোখের সামনে দেখবে? শাও গুয়াং এই অন্যায়টা চুপচাপ গিলবে। দেখতে পাচ্ছ না, তরুণ কর্তা সেং আর টিউমার নেই। মা, কেন? শেং পরিবার কি সত্যি বিয়ে ভেঙে দেবে? মা, বলো না মা।
দেখে মনে হচ্ছে সেং পরিবারের আকাশ এখনই বদলে যাচ্ছে। দ্রুত যাও। দ্রুত কর্তা, আপনার শরীর তো আগে থেকেই দুর্বল, গাড়ি অত দ্রুত চালালে আমি আছি, আমার জন্য চিন্তা করো না, তাকে আগে বাঁচাও। জি, দ্রুত চালাও। এখনো কোনো ফলাফল বের করতে পারছি না। তরুণ কর্তা, অগদিল অপদার্থ ডাক্তার। একটু সমস্যা ধরতে পারছে না, তাহলে তোমাদের দরকারি বা কি? বাইলিউ, সবাইকে বলে দাও, সবাইকে বাঁচতে হবে। না না তরুণ কর্তা, আমি তো মিসেস শিয়ার সমস্ত সম্ভব পরীক্ষা করিয়ে নিয়েছি। মিসেস শিয়ার, সত্যিই তো কোনো অসুখ নেই তার? একদমই কোনো সমস্যা নেই। তাহলে বলো তো আমাকে, সে কেন জাগছে না? সম্ভব তার অচেতন হয়ে থাকার কারণ। কোনো রোগ না। কি বলছেন আপনি? রোগ না তাহলে কি? ভূতে পেয়েছে নাকি? বাইলিউ, ছুরি আনো। ছুরি? বের হয়ে যাও, দরজা বন্ধ করে দাও। তরুণ কর্তা, আপনি শেষ পর্যন্ত কি করতে যাচ্ছেন? ওই টাকার বাসা খাবে না। বের হয়ে যাও। কি করছো? তোমার রক্ত সংগ্রহ করছি। এটা তো জিনজিং রক্ত, খুবই দামি। প্রাচীনকালে এটার মূল্য লক্ষ টাকা ছিল। যদি এমন কিছু ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাহলে এটা হয়তো কাউকে বাঁচাতে পারে। নুজান, নুজান, আমার আশা আমার রক্ত তোমাকে বাঁচাতে পারে। মা, যেহেতু তুমি আর বাবা কেউই আমাকে সাহায্য করছো না, তাহলে সেং পরিবারের কর্ত্রী হওয়ার জন্য আমাকেই উপায় বের করতে হবে। জিনজিং দাদা, সব আমারই দোষ। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। তোমাকে আমার বোনের কারণে কষ্ট পেতে হলো, এমনকি আহত হয়েছ। বলো তো, জিনজিং এর কি হয়েছে? নুজান, নুজান, জাগো। তুমি কি করছো? তুমি জেগে গেছো? আমি কি অবস্থা? আমার আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধার হচ্ছে। তুমিই তো আমাকে বলেছিলে। ভাবিনি আমার রক্ত সত্যি কাজ করবে। কিভাবে সম্ভব? মিলিত ভাগ্য তো আমি ইতিমধ্যেই ভেঙে দিয়েছি। মিলিত ভাগ্য? মিলিত ভাগ্য এখনো ভাঙেনি। সেন জিনজিং তার জিনজিং রক্ত দিয়ে জোর করে আমার পুনরুদ্ধার ঘটিয়েছে। এখন দেখছি তো মিলিত ভাগ্য আবার বেঁধে গেছে। নুজান, নুজান, দেখছি গুরু ঠিকই বলেছিলেন, মিলিত ভাগ্য ভাঙতে চাইলে সত্যি এত সহজ নয়। সেন জিনজিং, তুমি কি আমার সাথে থাকতে রাজি আছো? এখন আর কিছু লুকিয়ে রাখার নেই। সত্যি বলছি, আমি আর তুমি আমরা জন্মগতভাবে একই ভাগের বাঁধনে বাঁধা। একজনের উন্নতি মানে দুজনের উন্নতি, একজনের পতন মানে দুজনের পতন। সেন জিনজিং, তোমার শরীরটা পুরোপুরি সারাতে চাও, তাই না? আমার সাথে থাকো। হয়তো আমার কোনো উপায় থাকতে পারে। যেহেতু এই বাঁধন ভাঙা যাচ্ছে না, তাহলে সে আমার সঙ্গেই থাকুক। তাকে বেঁচে থাকার কিছু কায়দাও শিখিয়ে দিতে পারি।
কিন্তু আগেই বলে রাখছি, শুনে নাও। তুমি যদি আমার সাথে থাকার সিদ্ধান্ত নাও, ভবিষ্যতে জিয়া শাওগুরাংকে বিয়ে করতে গেলে বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারো। কে বলেছে আমি তাকে বিয়ে করব? তুমি করনি? তাহলে তোমার দাদা কেন জিয়া পরিবারের কাছে এত বিবাহের উপহার পাঠিয়েছেন? ওটা আমার দাদার ইচ্ছা, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। চিন্তা করো না, ওই বদমাইশ ছেলে এখন আমার কথাও শোনে না। বাগদত্তা আছে আর অন্য মেয়ের সাথে টানাটানি করছে। চলো, দাদু এখনই গিয়ে তোমার পক্ষ নিয়ে কথা বলব। জিয়া শাওনুয়ান, শুধু সেন জিনজিংকে টেনে আনলেই কি হবে? আমার হাতে তো বিয়ের চুক্তি আছে এই শেং পরিবারে। আমিই বিয়ে করব, সেটা স্থির। কিন্তু আমি তো সেই বিয়ের চিঠিতে দেখেছি তোমার আর জিয়া শাওগুয়াংয়ের নাম লেখা আছে। নুজান, আমার বিশ্বাস করো, আমি ওই মেয়েটার সাথে একদমই ঘনিষ্ঠ নই। আমি ওকে কখনোই বিয়ে করব না। কখনোই হবে না। না, তোমাকে অবশ্যই তাকে বিয়ে করতে হবে। দাদু, আপনি কিভাবে এখানে এলেন? শাওগুরাং, দাদু, আপনি এখনো হাঁটাচলা করার জন্য প্রস্তুত নন। এইসব বিষয় আমি সামলাব, আপনার মাথা ব্যথা করার দরকার নেই। মা, দাদুকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। হ্যাঁ বাবা, আপনি আমার সাথে ফিরে চলুন। আমি ফিরব না। জিনজিং, আমি আজই এখানে ঘোষণা করছি, তোমাকে তাকে বিয়ে করতেই হবে। ওই ব্যাপারে কোনো আলোচনা চলবে না। দাদু, আপনি বড় হলেও আমার নিজের বিয়ের ব্যাপারে আমার নিজেরই পরিকল্পনা আছে। আপনার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আগে আমি। এই হস্তক্ষেপ করবই। দাদু, থাক না, আপনি দয়া করে আমার জন্য। আপনার শরীর খারাপ করবেন না। যেহেতু জিনজিং দা আমাকে বিয়ে করতে চান না, তাহলে বেশি কথা কি? এই জীবন আমি কাউকে বিয়েই করব না। এটা কখনোই হতে পারে না। পরম পূজনীয় কর্তা, আমি জিজ্ঞেস করতে পারি কি জিনজিংকে শাওগুরাংকে বিয়ে করতে বাধ্য করার কারণ কি? যতদূর জানি সিজা পরিবার স্বর্গীয় নগরীতে প্রথম শ্রেণীর পরিবারগুলোর মধ্যে পড়ে না। দাদু, তুমি ঠিক কি বলছো? শাওগুয়াং, সে কখন আমাকে বাঁচিয়েছে? শেং পরিবারের কর্তাকে বাঁচিয়েছে। সে তো নিশ্চিতভাবেই জিয়া অনুমান। মানে কি, শেং পরিবারের কর্তা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই ভেবে যে আমি তার জীবনদাতা? দেখছি জিনজিং ওই ছেলেটা। ওই জঙ্গলি মেয়েটার জাদুতে একদম পাগল হয়ে গেছে। জীবনদাতাকেই পর্যন্ত অস্বীকার করতে পারছে। বুড়ো কর্তা এইমাত্র জেগেছেন, ডাক্তার পরিষ্কার বলেছেন উত্তেজিত করা যাবে না। আমি বিশ্বাস করতে পারছি না। সেন জিনজিং সেই কথা বলবে যতক্ষণ প্রমাণ না আছে কে জীবনদাতা, তা তো আমার কথাতেই নির্ভর করবে। পরম পূজনীয় কর্তা, আপনি কি তাকে আপনার জীবনদাতা ভেবে বসেছেন? তোমার কথার মানে কি? মানে তখন যে আমাকে বাঁচিয়েছে সে এই মেয়ে নয়? সক্ষক্ষে তো নিশ্চয়ই ক্যামেরা ছিল না। যদি আজ আমি এই পরিচয় দাবি করতে পারি, তাহলে পরে শেং পরিবারে বিয়ে করতে খুব সহজ হয়ে যাবে। কিভাবে সম্ভব দাদু? তখন তো আমি আপনাকে দেখেছিলাম, মাত্র একটু প্রাণ বাকি, আমি সক্ষক্ষে ঢুকে আপনাকে বাঁচিয়েছিলাম। দিদি, তুমি তো আমার বাবা মা কেড়ে নিয়েছো, এখন এই সামান্য কৃতিত্বটুকু আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও? শাওগুয়াং, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমি শাওগুয়াং এর পক্ষে সাক্ষ্য দিতে পারি। সেই আপনাকে বাঁচিয়েছে। দাদু দেখুন, এমনকি আঁটিও বলছে যে আমি। তুমি যদি দাবি করো যে তুমি শেং পরিবারের বুড়ো কর্তাকে বাঁচিয়েছ, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি, সেদিন তুমি যখন শোকসভায় ঢুকে পড়েছিলে, সেন জিনজিং এর কাছ থেকে কত টাকা চেয়েছিলে? কি বলছো? জিয়া জিয়াউনুয়ান এই কুত্তার বাচ্চা বুড়ো কর্তাকে বাঁচানোর জন্য টাকা নিয়েছে। এটা আমি কি করে জানবো? আমি নিয়েছিলাম 9,999 টাকা। আমি ভাবছিলাম এই সাহস কোথা থেকে পেল যে আমার নাম চুরি করবে। দেখা যাচ্ছে কারো পিঠে হাত আছে। হ্যাঁ, ঠিক তাই। আমি এখন জেগে উঠি। নিজের চাকররা তখনই আমাকে এই খবর দিয়েছিল। তারপরেই আমি জিনজিংকে 10,000 টাকা ফেরত দিয়েছি। কি বলো এখন? আর কি বলার আছে? তুমি বলো, ওই টাকা নেওয়ার কারণ কি ছিল? মানুষ বাঁচানো তো বড় ব্যাপার, নিশ্চয়ই কিছু পারিশ্রমিক পেতাম। আর কি, এ তো আমি দাদুর জন্য ছাড় দিয়েই নিয়েছি। হ্যাঁ, সত্যি নাকি?
তাহলে তুমি নিশ্চয়ই শুনেছ টাকা নিলে কাজ শেষ করতেই হবে। এই দুনিয়ায় সবকিছুরই জন্মমৃত্যু আছে, কারণ ফল আছে। নিশ্চয়ই জানি, আমি সেন পরিবার থেকে টাকা চেয়েছিলাম। ঠিক এই কারণেই যদি মিথ্যে দাবি করে অন্য মানুষের ভাগ্যে হাত দাও, তাহলে স্বয়ং আকাশের শাস্তি পেতে হবে। শিয়া জিয়াউনওয়ান, তুই এই নচ্ছার মাগি। তুই যদি সেন পরিবারের বুড়ো কর্তার জীবনদাতাও হও, তাতে কি? যতদিন দাদু বিশ্বাস করবে যে আমি তার জীবনদাতা, আমি একদিন তোমার জায়গা দখল করব আর হব সেং পরিবারের আসল শ্রীমতী। তখন দেখব। সিজা সাউগুজান, তুই সাহস করলি আমাকে ঠকাতে? আমি কি করে মন ভাবনা বলে ফেললাম? সেং পরিবারকেও ঠকানোর সাহস? তাহলে তোমার সিজা পরিবারেরও কোনো অস্তিত্ব থাকার দরকার নেই। কে আয় দাদু, সবচেয়ে দ্রুত সময় সিজা পরিবারকে স্বর্গীয় নগরী থেকে মুছে দাও। দাদু, করবেন না দাদু। শিয়া শাওগুয়ান, তোমার কি উদ্দেশ্য? কেন বুড়ো কর্তাকে ঠকালে? দাদু, আসলে দাদু, আসলে আমার তো অনেক দিন থেকেই জিনজিং ভাইয়াকে পছন্দ। আমি তার জন্য দীর্ঘদিন ধরে মন গলিয়েছি। আমি একেবারে বাধ্য হয়েই এই পথ নিয়েছি। এসবের সাথে শিয়া পরিবারের কোনো সম্পর্ক নেই। আপনি কখনোই শিয়া পরিবারকে দোষ দেবেন না। মন গলিয়েছি? শিয়া শাওগুয়ান, তুই সেন জিনজিংকে কয়বার দেখেছিস? আমার হয় কোনো বলি। সেন জিনজিংয়ের জন্য গলেছে, সেং পরিবারের ঐশ্বর্য আর ক্ষমতার জন্য। শিয়া জিয়াউয়ান, তুই এই কুলটা। আমি একদিন সেন পরিবারের শ্রীমতী হব। বাস করো। এখনো কি যথেষ্ট হাঙ্গামা হয়নি? কে আছো? ওকে বের করে দাও আজ থেকে। ওকে সেং পরিবারের সীমানায় পা রাখতে দেব না। দাদু, দাদু করবেন না। আমি সত্যি জিনজিং ভাইয়াকে ভালোবাসি। আপনি আমাদের মিলে দিন। জিনজিং, এটা দাদু নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। এখন তো হাসির পাত্র হয়ে গেছি। দাদু এখনই লোক পাঠিয়ে বাগদানের চুক্তি বাতিল করবে আর বুকরা বীজের ভোজও তুলে নেবে। দাদু, দরকার নেই। বাগদানের অনুষ্ঠান ঠিকই চলতে পারে। বরং ভালোই হয়েছে। যাকে আমি বিয়ে করতে চাই সেও শিয়া পরিবারেরই। আমি ভালো, খুব ভালো। তুমি বড় হয়ে গেছ, নিজের মতামত আছে। এই বীজের ব্যাপারে আমি, তোমার দাদু, অনুমোদন দিলাম। দাদু, আসলে নুজান, সেই যে তখন তোমার জীবন বাঁচিয়েছিল। আর আমি সেন জিনজিং, সত্যিই তাকেই বিয়ে করতে চাই। ধুর, এই মেয়েটা যদি সেন পরিবারে ঢোকে তাহলে ভবিষ্যতে আমি কি সারা জীবন তার মুঠোর মধ্যে আটকে থাকব? আমি রাজি নই। শিয়া জিয়াউয়ান, শিয়া পরিবারের গ্রাম থেকে আনা একটা বুনো মেয়ে ছাড়া আর কি? নিচু জাত, জিনজিংয়ের যোগ্য কখনোই নয়। জাত? নুজান ওই মেয়েটা বারবার আমার আর আমার নাতির জীবন বাঁচিয়েছে। জিনজিং তাকে বিয়ে করতে পারলে সেটা তো গোটা সিং পরিবারেরই ভাগ্য। খালা, আমার মর্যাদা যতই নিচু হোক, কিছু লোকের চেয়ে তো ভালোই, তাই না? তাই তো। হ্যাঁ, নুজান ঠিকই বলেছে। মর্যাদা পদমর্যাদা এসব বাহিক জিনিস, চরিত্রই আসল জিনিস। তাহলে ও ব্যাপারটা এভাবেই স্থির হল। বীজের অনুষ্ঠান আগের মতোই চলবে, ঠিক করা হল। আধা মাস পরে জিনজিং, নুজান তোমাদের আর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। শ্রীমতী, আপনার কি মতো? কে তোমার শ্রীমতী? কাকে ডাকছ? বেশ, চলো আমরাও চলে যাই। এখানে দাঁড়িয়ে এই নবদম্পতিকে বিরক্ত করব না। উফ বাবা, আমার হঠাৎ পেটটা একটু খারাপ লাগছে। আমি টয়লেটে যাই। তাহলে তাড়াতাড়ি যাও। শিয়া জিয়াউয়ান, আমি হব সেং পরিবারের আসল কর্ত্রী। তুমি? হ্যাঁ, তুমি?
তুমি তখন আমাকে সাহায্য করলে কেন? সে তোমাকে সাহায্য করা নয়। আমি শুধু চাইনি যে সেই শিয়া পরিবারের নিচু মেয়েটা আমাদের সেং পরিবারে ঢুকুক। তোমারও শিয়া জিয়াউনুয়ানের সাথে শত্রুতা আছে। ভাবো না, আমি জানি না তুমি কি চক্রান্ত করছো। আমাদের সেং পরিবারে বিয়ে করা এত সহজ নয়। তুমি আমাকে সাহায্য করতে পারো? পারি তো, কিন্তু তার আগে তোমাকে আগে আমার জন্য একটা কাজ করতে হবে। সেন জিনজিং, তুমি ঠিক করে ভেবে দেখেছ সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, কিন্তু আমি ছোটবেলা থেকেই ধ্যান ধারণায় আছি, যদি সত্যি এই জীবনের বিয়ের বন্ধনে জড়াই তাহলে পরে তুমি চাইলেও পালাতে পারবে না। সেক্ষেত্রে নুজান, আমি আবার বলছি, আমি সেন জিনজিং, এই জীবন এই জন্মে শুধু তোমাকেই বিয়ে করব। তরুণ কর্তা শিজা পরিবারের অগ্নিকাণ্ডের তদন্তের ফলাফল এসেছে। আমার চোখে যেন বালি ঢুকেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ফিরে এসো। ঠিক আছে, ঠিক আছে। তদন্তের ফলাফল এসেছে। কি বলছে? তরুণ কর্তা, যাদের তদন্তে পাঠানো হয়েছিল তারা বলে ভেতর বাইরে সবখানেই খুঁজেছে, কিন্তু আগুন লাগার কোনো নির্দিষ্ট স্থান পাওয়া যায়নি। তাদের সন্দেহ এটা মানুষের কাজ নাও হতে পারে, হয়তো দুর্ঘটনা। হতেই পারে না। নুজান, তুমি এতটা নিশ্চিত? আমি নিশ্চিত এটা অবশ্যই মানুষের কাজ। কিন্তু পদ্ধতি সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তুমি কি বলতে চাইছো? বাইলিউ, তুমি আবার লোক পাঠিয়ে খুঁজে দেখো। আমি নিশ্চয়তা দিচ্ছি শিয়া পরিবারের বাংলোর আশেপাশে 1 মিটার পরিধির মধ্যে নিশ্চয়ই আগুনে পোড়া অনেক পাথর পাওয়া যাবে। জি। শ্রীমতী, এটা আসলে কি হয়েছে বলো তো? বাইলিউ যদি সত্যিই সেই ভাঙা পাথরগুলো খুঁজে পায়, তাহলে এই আগুন নিশ্চিতভাবেই তোমার সেই ভালো সৎমা লাগিয়েছে। আবার সে? শ্রীমতী তো তাকে কিছুই বলেননি, তবুও সে বারবার তোমাকে টার্গেট করছে। আমি এখনই গিয়ে তার সাথে কথা বলছি। এখন গিয়ে জিজ্ঞেস করলে সে কখনোই স্বীকার করবে না, বরং সতর্ক হয়ে যাবে। তার নিজের থেকে ফাঁস হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তখন একেবারে শেষ করে দেবে। কিন্তু হয়েছ আর কিন্তু নয়। ভুলে গেছো আমরা সম্ভাগ্যতে আবদ্ধ। কিছু হবে না। শ্রীমতী, আপনি যে এই সমভাগ্যর কথা বলছেন, এটা আসলে কি? সম্ভাগ্য মানে আমি বুঝেছি। অন্য কথায় বলতে গেলে শুরু থেকেই আমি আর শ্রীমতী ভাগ্যের দ্বারা বাধা পড়েছিলাম। আমাদের এটা স্বয়ং ভাগ্যের লেখা বিয়ে। তোমার ব্যাখ্যা করার ক্ষমতা তো দেখছি বেশ। নাকি? এত গর্ব করো না। আমি এখনো তোমাকে জিজ্ঞেস করিনি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি বেগুনি সোনার রক্ত দিয়ে মন্ত্র আঁকতে গেলে। আমাকে জাগাতে? তুমি জানো না তোমার রক্ত কত মূল্যবান? আপনার হাসার লজ্জা হয় না? আমার মনে কিছুই নেই যা আপনার চেয়ে বেশি মূল্যবান। মাত্র একদিন বাকি। আগামীকাল যদি না কাজ করি, শেং এবং শিয়া পরিবারের বাগদান অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তখন শিয়া অনুমান সত্যি জিনজিং দাদার সাথে বাগদান করবে। এত তাড়াহুড়ো কেন? আমি তো বলিনি যে তাদের বাগদান হতে দেব না। আপনার মানে কি? যদি শিয়া অনুমান সত্যি জিনজিং দাদার সাথে বাগদান করে, তাহলে আমি কিভাবে সেন পরিবারের কর্ত্রী হব? এই জিনিসের মধ্যে শুধু এক ফোঁটা একজনকে বুদ্ধিহীন করে দিতে যথেষ্ট। বলতো শিয়া অনুমান বাগদান অনুষ্ঠানে। বুঝেছি। মনে রেখো, সেই নচ্ছারটিকে অবশ্যই সমগ্র স্বর্গীয় নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সামনে এটা পান করাতে হবে। আর পুরুষের ব্যাপারে আমি ইতিমধ্যে ব্যবস্থা করেছি। এটা রুম কার্ড। সেই সময় তুমি তাকে ভেতরে নিয়ে যেও, বাকি কাজ আমি দেখব। চিন্তা করো না, আগামীকালই ওই শিয়া অনুমানের চিরকালের জন্য ধ্বংসের দিন হবে। অভিনন্দন। এখন চিকিৎসক বংশ শিজা পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক সত্যি শক্তির মিলন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের উপর বেশি নির্ভর করতে হবে। কিছু না, আমরা সবাই
সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের যে নিশ্চিত করা। হায় আল্লাহ, শিজা পরিবারের কন্যা অত সুন্দর, জানতে পারলে? ওই মেয়েটি সেং পরিবারের তরুণ কর্তার সাথে বিয়ে হয়েছেন। তিনি শিজা পরিবারের দ্বিতীয় কন্যা নন। তিনি হলেন শিজা পরিবারের আসল কন্যা, যাকে এইমাত্র গ্রাম থেকে ফিরিয়ে আনা হয়েছে। বার কর্ত্রী সত্যি মুক্ত মেলায় থাকা থাকলেও আসল কন্যা আর নকল কন্যার মধ্যে পার্থক্য এক নজরেই বোঝা যায়। দিদি, তুমি এখানে কেন এসেছো? দিদি, আগের সব আমার ভুল ছিল, আমার উচিত হয়নি তোমার পুরুষের দিকে নজর দেয়া। আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইতে? তোমার এত ভালো মানুষই? দিদি, আমি সত্যিই বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আজ তুমি যদি আমাকে মাফ না করো, আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসে থাকব। ওরা দুজন মিলে গেছে তাহলে? ঠিক আছে, আমি তোমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করলাম। দিদি, কি হয়েছে? হঠাৎ আমার খুব মাথা ঘুরছে। খুব খারাপ লাগছে। তাহলে আমি তোমাকে শুয়ে পড়তে সাহায্য করি। কিছু হবে না, আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। সেটা কিভাবে হয়? চলো, আমি তোমাকে ঘরে শুয়ে পড়তে সাহায্য করি। সবাই একটু অনুগ্রহ করবেন। জিয়া শাওনুয়ান, তুমি তো সাধারণত খুব রাগী হও। তুমি ফিরে আসার পর থেকে আমার রক্ষাকারী জেট নিয়েছ, আমার বাবা মায়ের ভালোবাসা নিয়েছ। কি ব্যাপার, এখন আর রাগ দেখাতে পারছো না? তোমার এই মুখটা দেখলেই আমার গা গুলিয়ে ওঠে। জিয়া শাওনুয়ান, আজই তোমার মৃত্যুর দিন। তুমি অজ্ঞান হওনি? জিয়া শাওগুয়াং, এসবই তুমি নিজের ডেকে এনেছ। তুমি আমি বিদায় নিচ্ছি। জিনজিং, আজ তো তোমার শুভ দিন। মন কোথায় হারিয়েছ? কি খুঁজছ? সৎ মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। ও হ্যাঁ, তোমার বাগদত্তা কোথায়? মা এখনও তাকে অভিনন্দন জানায়নি। সে টজলেটে গেছে। এই পার্টি শুরু হয়েছে ৮ ঘন্টা হলো। সে এই টয়লেটে বেশ দীর্ঘক্ষণ আটকে আছে দেখছি। হ্যাঁ জিনজিং, নুজান কোথায় গেল? সে এতক্ষণ দেখা যাচ্ছে না কেন? আমার মনে পড়েছে। এইমাত্র শাওগুয়াং আমাকে মেসেজ দিয়েছে, বলেছে নুয়ানকে একজন পুরুষের সাথে উপরে উঠতে দেখেছে আর জিজ্ঞেস করেছে আমি কি দেখতে যাব কিনা। মানে কি? আজ তো তার আর জিনজিংয়ের বাগদান পার্টি। সে কিভাবে অন্য পুরুষের সাথে উপরে যেতে পারে? তুমি মিথ্যা বলো না। আমার নুজান অমন মেয়ে নেয়। সেং পরিবারের বুড়ো কর্তা, যাকে ভুল বুঝবেন না। কেমন মেয়ে, উপরে গিয়ে দেখলেই বুঝতে পারব। হ্যাঁ, চলো উপরে দেখেই আসি। ঠিক আছে। কেউ আয়, চাবি নিয়ে এসো, দ্রুত দরজা খোলো। দিনের আলো। তাই নাকি বাইরের পুরুষের সাথে খাপটি মেরেছে নিজের বাগদানের অনুষ্ঠানেই। ওই শিজা পরিবারের বর্গিনী তো সেং পরিবারকে চোখের পাতায় আটে না। কি আর কনারত্ন বল, না হয় অন্য কোনো বিশেষ পেশার ডাকনাম হবে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি লোক পাঠিয়েছি রিসেপশন থেকে চাবি আনতে, একটু পরেই দরজা খুলবে। ওকে তাড়াতাড়ি করতে বলো। সমস্ত স্বর্গীয় নগরীর নামকরা লোকের সামনে আজ মুখ থাকতে পারব না। এদিসতি ওদের কথাম তো হয়। তোমাদের শিজা পরিবারের এই বীজের চুক্তি আমার মনে হয় বাতিলই করা যায়। পরম পূজনীয় কর্তা, আপনি আমার কথা শুনুন। নুজান তো ওই মাত্র গ্রাম থেকে আমাদের সাথে এসেছে, হয়তো একটু শিষ্টাচার জানে না। না হয় এভাবে করা যাক।
আমাদের দুই পরিবারের বাগদান ঠিক থাকুক, সেন পরিবারে যে কোনে যাবে সে হবে আমাদের সিজা পরিবারের দ্বিতীয় কোনা। শাওগুয়াং, ভালোই তো চিন্তা, দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে না, আবার আজকের এই কেলেঙ্কারিও মিটে যাবে। পরম পূজনীয় কর্তা, আপনি দেখুন তো। ভালো আবার কি? তোমরা নিজের মেয়েদের শুক্রের মাংস ভাবো নাকি? এই টুকরা বিক্রি না হলে ওই টুকরা বিক্রি করবে, তাই নাকি? সমস্ত দোষ তোমার, ভালো করে শাহগুয়াংকে বিয়ে দিতে পারোনি, বরং সেই অশুভ আত্মাকে বিয়ে করতে চেয়েছো। দেখো না শিয়া পরিবারের জন্য কত বড় বিপদ এনেছো। আমিও তো জানতাম না। নুজান এইরকম মানুষ হবে। তোমাদের কথা শেষ হলো নাকি? ভিতরে ঠিক যেমনটা বলছিলে তা কি সত্যি? এখনো নিশ্চিত কিছু নেই। চিন্তা করো না, আমি নিজের ক্ষতি হতে দেব না। চাবি চাবি নিয়ে এসেছি। আমাকেই খুঁজছিলে? তুমি 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 এখানে কিভাবে? মা কি ভাবছেন? আমি কিভাবে কি? এখনো তো সন্ধ্যা হয়নি। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? কিছু হয়নি তো? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজের ক্ষতি করব না। আর কখনো এমন করবে না। সাও গুয়াং, এখনি দৌড়ে পালাও। কি? স্তি শিয়া শাওগুয়াং? আমি বলেছিলাম আসল কর্তৃক মেয়ে কি করে। নিচু কাজ করতে পারে। দেখা যাচ্ছে ঐশবি ওই নকল মেয়েটার ষড়যন্ত্র। তাহলে সবকিছুই মিলে যায়। বাবা, অপদার্থ মেয়ে, তুই আমাদের সিজা পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলি। আপনারা শুনুন, সব ব্যাখ্যা করছি। এই সব কিছু শিয়া জিয়াউনুয়ানি আমাকে জোর করে করেছে। একেবারে স্পষ্ট করে বলো কি হয়েছে। আসলে আমি শিয়া জিয়াউনুয়ানকে দেখেছিলাম, সে এক পুরুষের সাথে গোপনে পার্টি ছেড়ে উপরে উঠে যাচ্ছিল। আমি তার কিছু হয়ে যাবে ভেবে তার পিছনে পিছনে উপরে গেলাম। ভাবতেই পারিনি, উপরে উঠেই আমার মাথা ঘুরে গেল। জেগে দেখি এখানে সেন দাদু। আমাকে বিশ্বাস করতেই হবে, এইসব নিশ্চয়ই ওই শিয়া জিয়াউনুয়ান আমার উপর ফাঁদ পেতে রেখেছে। হ্যাঁ, শিয়া জিয়াউনুয়ান তো সাধারণত অদ্ভুত সব কাজ করে, হয়তো সেও শাওগুয়াংকে গোপনে ওষুধ খাইয়েছে। তাই সে এত অস্বাভাবিক আচরণ করছে। হয়তো সত্যিই আমাকে কিছু খাইয়ে দিয়েছে। শাওগুয়াং এখন কিস মেয়ে? এখনো মিথ্যা বলছিস? নুজান সাধারণত কিছু তাওইস্টিক অনুশীলন করে, কিন্তু সে এ ধরনের কাজ কখনোই করতে পারে না। তুই নিজের অপরাধ হাঁকতে তাকেই দেশ দিচ্ছিস না? বাবা, আর বলবেন না। আপনার মনে আমি কি সত্যিই এমন মানুষ? বিস্ময়কর ব্যাপার শিয়া শাওগুয়াং, আমি প্রতিদিনের কাজে তাবিজ ব্যবহার করি। তোমার মুখে এলে সবই ওষুধের ব্যাপার হয়ে যায় নাকি? তুমি নিজে ওষুধ খাওয়াতে পারদর্শী, তাই মনে করো সবাই। ওষুধ খাওয়াতে পারে? সে তোমাকে ওষুধ খাওয়িয়েছে। আমি করিনি। করেছো কিনা একবার সিসিটিভি চেক করলেই বোঝা যাবে। কেউ আছো? পার্টি হলে সব রেকর্ডিং বের করে আনো, খুঁজে দেখো। শাওগুয়াং সত্যি কি ওষুধ খাওয়িয়েছে? জি। না করো। তরুণ কর্তা পেয়ে গেছি, প্রকৃতপক্ষে মিস জিয়া শাওগুয়াং। শ্রীমতীকে ওষুধ খাওয়িয়েছেন। দাদু, এটা আপনার হাতে ছেড়ে দিলাম। শ্রীমতী, আমরা ফিরে চলুন। শাওগুয়াং, প্রমাণ হাতে হাতে। এখন আর কি ব্লার আছে? ওমা, বোন বলে অত বার কাজ করল। নারী হৃদয় এটি নিষ্ঠুর হয় নাকি? সিজা পরিবারের কন্যা, অমনি চরিত্রের ছিল, তুমি ওটা করে। সবার মন কি ঠান্ডা করলে? শাও গুয়াং, তুমি কি ভুল করেছ? শাওগুয়াং, এখন থেকে সিজা পুদবি তোমার যোগ্য নেয়। আজ রাতে বাড়ি গিয়ে প্যাক করো। স্বর্গীয় নগরী থেকে চলে যাও, কখনো ফিরে আসতে পারবে না। সব ওই। সবকিছু ওই আমাকে দিয়ে করিয়েছে। তুমি কি বলছো? আমার প্রমাণ আছে, ওই জিনিসগুলো আমি কোনোভাবেই জোগাড় করতে পারতাম না। সব ওই আমাকে দিয়েছে। ওই গোপনে সব পরিকল্পনা করেছিল। ওই চেয়েছিল নুয়ান নুয়ান মরুক। সেজা বলছে সত্যি? কিভাবে সম্ভব? বাবা, ওর কথা শুনবেন না। ওদের শিয়া পরিবারটা পাগল। কেউ আছো? এই পাগল নারীটাকে বের করে দাও এখান থেকে। শ্রদ্ধেয় দাদু সেং, আমাকে বিশ্বাস করুন। আপনাদের পরিবারের যোগ্য নয়, শুধু আমি। আপনাদের সেং পরিবারকে রক্ষা করতে পারি, পরম পূজনীয় কর্তা। দেখুন না,
আমাদের দুই পরিবারের এই বিয়ের ব্যাপারটা। অমন অভিশপ্ত সন্তান জন্ম দিয়েছে আমার পুত্রবধূ হে তোমাদের সিজা পরিবারের মেয়ে এইটুকু না দেখলে সিজা পরিবার অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে যেত। পরম পূজনীয় কর্তাকে ধন্যবাদ। দয়া করে ক্ষমা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ বাবা। পুরো রাত কেটে গেল, আপনি খুব ক্লান্ত। আমি আপনাকে ফিরে বিশ্রাম নিতে সাহায্য করি। তুমিও সাবধান থেকো, আমি এদিক খুঁজে বের করি। তুমি সত্যি জিজাও গুয়াং যেমন বলেছে আমার পুত্রবধূকে ক্ষতি করার চেষ্টা করেও, তখন আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। যা জানি। জিনজিং, তুমি কি করছো? শীঘ্রই আমাকে নামিয়ে দাও। সেটা হবে না, শ্রীমতীর শরীর নিয়ে আমি খুবই চিন্তিত। অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ওহ সাবধান, তোমার পা কেউ যেন দেখতে না পায়। এতটুকু কাজও ঠিক মতো করতে পারে না। শ্রীমতী, রাগ শান্ত করুন। আবারও সেই মেয়েটির কাছে হার মানলাম। মহাচিকিৎসক জিসি, আপনি চলে এসেছেন। আমি যদি আরও দেরি করে আসতাম, তুমি তো সেই ছোট মেয়েটির হাতে মারা যেতে। মহাচিকিৎসক জিসি, আপনাকে অবশ্যই আমার পক্ষ নিতে হবে। সেই মেয়েটি সত্যিই খুব শক্তিশালী। কোনোভাবেই বোঝা যাচ্ছে না তার এই ক্ষমতা কোথা থেকে এল। এর আগে আপনি আমাকে যে জুঁই সোনার সুচ দিয়েছিলেন, সেটাকেও সে সহজেই ভেঙে ফেলেছে। আর সেই নীল পাথরের আগুনের বাঁধনও তাকে পুড়িয়ে মারতে পারেনি। ওই ছোট্ট মেয়েটার আসলেই কিছু দক্ষতা আছে। হ্যাঁ, এবং আমার সন্দেহ হচ্ছে তার সাথে সেং পরিবারের সেই তরুণ কর্তার কিছু অদ্ভুত সম্পর্ক আছে। শুনেছি তাদের দুজনের সংস্পর্শে আসার পর জিনজিং এর ক্ষত দ্রুত সেরে গেছে। তুমি কি বলে? পরীক্ষা শেষ হয়েছে, শ্রীমতী সত্যি আহত হননি। তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। তাই তো, তুমি যে পরীক্ষার কথা বলছিলে তাই আমি ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে? নাকি শ্রীমতীর এখনো পরীক্ষা শেষ হয়নি? না হলে আমি আবার পরীক্ষা করে দেখি। বেশি হয়েছে, থামো। জিনজিং, পরশু তোমার জন্মদিন। তুমি কি উপহার চাও? আমি গুছিয়ে নিই। শ্রীমতী যা দেবেন আমি সবই পছন্দ করব। ওই ছোট্ট মেয়েটারও জীবন সচর আছে তা জানতাম না। বুঝতে পেরেছি, তুমি কেন তাদের উৎখাত করতে পারো না। জীবন সহচর, সেটা আবার কি? ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। এখন থেকে তোমাকে শুধু আমার নির্দেশ মতো চলতে হবে। এবার আমি নিজে হস্তক্ষেপ করব, নিশ্চিত করব তাদের রক্ত নিশ্চিতভাবে ঝরবে। বাবা, মা, তাড়াতাড়ি করো, প্লেন এখনই উড়ে যাবে, সময় নষ্ট করো না। শাও গুয়াং, আমার আদরের মেয়ে। তুমি প্রথমে বিদেশে গিয়ে কিছুদিন লুকিয়ে থাকো। এখানকার ব্যাপারগুলো শেষ হলে মা সময় করে তোমাকে ফিরিয়ে আনবো। কি ফিরিয়ে আনা? কে ফিরিয়ে আনবে? সে অমন কাজ করার পর আর ফিরে আসার মুখ আছে? সেং পরিবার আমাদের জেডায়নি, ওটাই বড় ভাগ্যের ব্যাপার। তাড়াতাড়ি চলে যা। শাও গুয়াং, আমার মেয়ে। এভাবেই চলে গেলে তুমি সত্যিই মেনে নেবে? সবই তোমারই কারণে। সেই সময় তুমি যদি স্বীকার না করতে, আমি এখন এই দুরবস্থায় পড়তাম না। এখন কোনো সময় এখনো আমাকে দোষ দিচ্ছ। ঠিক আছে, আমারই ভুল। তাহলে তুমি অপেক্ষা করো তোমার জিনজিং দাদা অন্য কাউকে বিয়ে করুক। তুমি কি বলতে চাইছো? আমি ডাক্তার জিসির সাহায্য পেয়েছি। তুমি যদি সত্যিই সেন জিনজিংকে বিয়ে করতে চাও, এটাই তোমার শেষ সুযোগ, ডাক্তার জিসি। তুমি কি সেই ডাক্তার জিসির কথা বলছো যার একটি সাধারণ রক্ষা কবচ আকাশছোঁয়া দামে বিক্রি হয়? সে সেই নচ্ছারটির বিরুদ্ধে আমাদের সাহায্য করতে রাজি আছে? ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এই সোনাটা খুবই সাদামাটা। আর এটা বিলাসবহুল গাড়ি বাড়ি, এগুলো মজার নয়। জিনজিনের এসবের প্রয়োজন নেই। শিয়া শাওগুয়াং, এ কি অবস্থা? বাবা তোমাকে স্বর্গীয় নগরী ছেড়ে চলে যেতে বলেনি? দিদি, আমি ভুল করেছি। আমি সত্যিই জানি আমি ভুল করেছি। দয়া করে আমাকে স্বর্গীয় নগরী ছাড়তে বাধ্য করো না। ওয়াং মিং, সে জেনে গেছে আমাকে শিয়া পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা করছে। কোনজন?
শ্রীমতী ওয়াং মিং ওয়াং পরিবারের তরুণ কর্তা। আমার মনে হয় এবার সে জেনে গেছে শিয়া কুমারীর আর কোনো আশ্রয় নেই। খারাপ কিছু করার জন্য এসেছে। এখন ভয় পাচ্ছিস? ওষুধ খাওয়ানোর সময় তো ভয় পাইনি। কি ভয় করবে? শিয়া জিয়াউনওয়ান, এইবার ডাক্তার জিসির সাহায্যে আমি তোমাকে চিরতরে ধ্বংস করে দেব। স্যার, এখন তো আপনি বাগদান করেছেন, তাহলে কি শ্রীমতীকে একটি বাগদানের উপহার দেবেন না? শ্রীমতী, তুমি কি বললে? নুজানকে কি করেছ? স্যার, শ্রীমতীর কি কিছু হয়েছে? তুমি আগে গাড়ি থেকে নেমে যাও, আমার একা যেতে হবে এক জায়গায়। নেমে যাও স্যার, কিন্তু আপনার পা। নেমে যাও। জি। এই জেট পাথরটা এখনো পুরোপুরি নিখুঁত হয়নি জান আন্টি। আমার জন্য আরো কয়েকটা প্রস্তুত করো, আমি জিনজিনের জন্য একটা সবচেয়ে নিখুঁত জেট ট্যাবলেট বানাবো। জি শ্রীমতী। আপনি ঠিক আছেন? কি হয়েছে? জিনজিং কোথায়? স্যার একটু আগে ফোন করে জোর করে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। একা কোথাও যেতে চাইলেন, আমি শুনেছি তিনি ডাকছিলেন। শ্রীমতীর নাম আমি ভেবেছিলাম। জিনজিং কোথায় গেছেন? জানি না, তিনি বলেননি। বিপদ। জান আন্টি, ওরা আমার ফোন দিয়ে তাকে ফোন করেছে। কি? শ্রীমতী, এখন কি করব? স্বর্গীয় নগরীর সব সিসিটিভি ফুটেজ চেক করো, আমার জন্য খুঁজে বের করো জিনজিং কোথায় গেছেন। ঠিক আছে। শ্রীমতী, খুঁজে পেয়েছি। প্রেসিডেন্ট গিয়েছেন দক্ষিণ শহরের একটি পৃথক গুদামে। অবিলম্বে গাড়ি প্রস্তুত কর, সবচেয়ে দ্রুত গতিতে সেখানে পৌঁছাতে হবে। জি। নুজান, শিয়া শাওগুয়াং, আমি এসেছি, তাড়াতাড়ি তাকে ছেড়ে দাও। সেং পরিবারের বটকর্তা, অবশেষে তুমি এসেও। তুমি কে? তোমরা কি করতে চাও? নুজান কোথায়? শিয়া শাওগুয়াং, সৎমা, তোমরা এমন কাজ করছো, সেন পরিবার যদি জানতে পারে। জিনজিং দাদা, আমাকে বিশ্বাস করো, আমি যা করেছি সবই তোমার ভালোর জন্য। আর শিয়া শিয়াউনওয়ান, সে মরার যোগ্য ছিল। তুমি তার কি করেছ? বলো, তার কি করেছ? শেন জিনজিং, শিয়া শিয়াউনওয়ানকে বাঁচাতে চাইলে এই বড়িটি শান্তভাবে গিলে ফেলো। কি খাবো? সেটা তোমার জানার দরকার নেই। জিনজিং দাদা, তোমরা কি করছো? আমরা তো ঠিক করেছিলাম শুধু শিয়া শিয়াউনওয়ানের বিরুদ্ধেই হবে। তোমরা জিনজিং দাদার কি ক্ষতি করছো? যেহেতু তুমি সবই জেনে গেছো, আমি কি তোমাকে বেঁচে ফিরে যেতে দেব? তোমার প্রিয় জিনজিং দাদার সাথে একসাথে নিচে গিয়ে প্রেমিক প্রেমিকা সাজো। ওকে ছেড়ে দাও। শিয়া জিয়াউনওয়ান, তুই এই নচ্ছার মেয়ে, তোকে আসতেই হবে। শিজা জিয়াউনুজান, ঠিক সমঝেই এসেছিস, আজই তোর মৃত্যু দিবস। এসব তুচ্ছ কৌশল ভেঙে দাও।
কিভাবে সম্ভব? তুমি কিভাবে আমার জুজু সোনালি সুই এনে দিলে? এটা তো সোজং মহান চিকিৎসক জিসির আঁকা। অক্ষম নিচু প্রাণী, তুই সাহস করেছিস এই মহান চিকিৎসকের ভান করতে। তুমি জিসি? অসম্ভব। ও তো একটা কচি মেয়ে ছাড়া কিছুই না। তুমি এখনই ওকে মেরে ফেলো। চিকিৎসা শাস্ত্র তো মানুষের সেবার জন্য, কিন্তু তুমি ব্যক্তিগত লোভে অন্ধ হয়ে সমগ্র মানবজাতির ক্ষতি করেছ। এখনই সরে যাও, না হলে আমি স্বয়ং ন্যাস বিচার করব। তোমার মতো ভুয়া ডাক্তারকে নির্মূল করে দেব। মহান চিকিৎসক জিসি, এই নছার মেয়ের কথায় কান দেবেন না। ও কখনই মহান চিকিৎসক জিসি হতে পারে না। তুই সেরে যাও, তুই একটা অভিশাপ, তুই প্রায় আমাকে মেরেই ফেলেছিলি। মহান চিকিৎসক জিসি। আমি বলেছি আমি জিসি। তুমি সত্যিই মহান চিকিৎসক জিসি। তুমি কিভাবে মহান চিকিৎসক জিসি হতে পারো? আমি বিশ্বাস করি না। আমি এখনই নিজের হাতে তোকে মেরে ফেলবো। আমার আগেই বুঝতে হবে ছিল। তুই সেং পরিবারে বিয়ে করতে জিদ করেছিলি, নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য ছিল। আমার চোখের সামনেই তুই কাণ্ড ঘটিয়েছিস। আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছো কেন? আমি শুধু কিছু টাকা কামাতে চেয়েছিলাম, আর তুমি আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছো। আমার একমাত্র কোম্পানিটাও ছিনিয়ে নিয়েছো। তোমাদের পুরো সেং পরিবারই ধ্বংস হওয়ার যোগ্য। তুমি এই ধরনের লোকের সাথে আর কথা বলার দরকার নেই। এখন সাক্ষী আর প্রমাণ সব আছে, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে নিয়ে যাও। বুড়ো খুনি, যদি সামর্থ্য থাকে আমাকে আজীবন বন্দী করে রাখো, না হলে আমি বের হয়ে আসার পর তোমাদের সবাইকে চরম মূল্য দিতে হবে। দুঃখিত দাদু, তোমাকে রক্ষা করতে পারেনি। তোমার আর জিনজিংয়ের ভয় পেতে হয়েছে। দাদু তো এখনো অসুস্থতা থেকে সেরে উঠছেন। আপনি যথেষ্ট করেছেন। নুয়ান, আমি শিয়া শাওগুয়াং, তুমি বারবার খারাপ কাজে সাহায্য করেছো, আর এবার প্রায় জিনজিংকে মেরে ফেলেছিলে। শিয়া পরিবারকে আমার জন্মদাতা পরিবার হিসেবে বিবেচনা করে আমি তাদের ছেড়ে দিলাম। কিন্তু আজ থেকে স্বর্গীয় নগরীতে তোমার মুখ দেখতে চাই না। আমি বুঝেছি। এখনো জাগলো না কেন? জিম জিং, তুমি তো আমাকে বিয়ে করার কথা বলেছিলে। তুমি যদি আমাকে ঠকাও, আমি তোমার পিছনে মৃত্যুর পরেও কখনো ছাড়ব না। তুমি জেগে উঠেছ। জিম জিং, নুজান, এটা কি হচ্ছে? জিনজিং হঠাৎ রক্ত তেলে ফেললো কেন? দাদু, আমি ভুল করেছি। জিম জিংয়ের শরীরে কি ঢুকেছে? কি? তাহলে এখন কি করব? ডাক্তার ডাকবো না? দাদু, সবাইকে এখনই বাইরে পাঠাও। এখনই জিন জিংয়ের শরীর থেকে কিট বের করতে হবে। দেরি করলে সব শেষ। ঠিক আছে, তোমরা সবাই বেরিয়ে যাও। চলে যাও। পরম পূজনীয় কর্তা, তরুণ কর্তার অবস্থা খুবই সংকটাপন্ন। শিয়া জিয়াও নুয়ান কি তরুণ কর্তাকে বাঁচাতে পারবে? সে তো একটা নেহাতুই ছোট্ট মেয়ে। নুজান আমার এবং আমার নাতিকে একাধিকবার বাঁচিয়েছে। আমি ওকে বিশ্বাস করি। ভিতরে ঢুকতে পারবে না। আজ আমি এখানে আছি। তোমাদের কেউই ভিতরে গিয়ে নুজানের কাজে ব্যাঘাত ঘটাতে পারবে না। পরম পূজনীয় কর্তা, আপনি কি শুনতে পাচ্ছেন না? তরুণ কর্তা তিনি। নিচে নামো। এটা তো হৃদয়ভক্ষক কিট। আগেই যদি জানতাম সে তোমার শরীরে এই কিট দিয়েছে। আমি কখনোই আমার পরিচয় চুরি করা ওই লোকটাকে ছাড় দিতাম না। জিম জিং, তুমি ভুল বুঝো না। আমি যা করছি সবই তোমাকে বাঁচানোর জন্য। আকৃতি অদৃশ্য থেকে আসে, শূন্য থেকে সবের সৃষ্টি, সবই আবার শূন্যে মিলিয়ে যায়। নুজান
জিনজিং একটু সহ্য করো, প্রায় শেষ হয়ে এসেছে। তাই যা কিছু দেখা যায় সবই মায়া। নুজান নুজান, তুমি কোথায় নুজান নুজান? জিনজিং, আমি এখানে। জিনজিং, তুমি জেগে উঠেছ? নুজান নুজান, তুমি ঠিক আছো তো? ওই অভিস্প্ত জুটিং অমন একজন খাঁটি ঈশ্বর চিকিৎসক জিসির সাথে আমাকে বিবাদে জড়িয়ে দিল। ভাগ্য ভালো আমি দ্রুত পালাতে পেরেছি। তবে আমি হেসেং পরিবারের তরুণ কর্তার শরীরে সেই হিজ্জেবক্ষক কিট ঢুকিয়েছি। তা নিশ্চয়ই কিছু কাজ করবে। সে এখন মরার অপেক্ষায়। আমার কিট কারো দ্বারা ভেনে দেওয়া হয়েছে। নুজান নুজান, দারুণ, তুমি ঠিক আছো? নুজান নুজান, আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাব না। অমন কথা বলো না। আমরা এখন দুজনেই তো সম্পূর্ণ ভালো আছি না? আমি ভালো আছি, তুমিও ভালো আছো। ঠিক আছে। তোমার সব কথাই শুনো। শ্রীমতী যা বলেন সবই ঠিক। শ্রীমতী, আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। নুজান নুজান, আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। জিনজিং, তুমি জেগে উঠেছ? দাদু, আপনাকে চিন্তিত করেছি। আমি ঠিক আছি। হালো নুজান নুজান, তোমাকে ধন্যবাদ। আবার একবার আমাদের সিং পরিবারকে বাঁচালে। দাদু, দ্রুত উঠে পড়ুন। শ্রীমতী, আমাদের তরুণ কর্তাকে ফিরিয়ে আনার জন্য অশেষ ধন্যবাদ। সবাই দ্রুত উঠে পড়ো। নুজান নুজান, তুমি সত্যি আমাদের সিং পরিবারের ভাগ্যবতী তারা। আমাদের পরিবারের প্রতি তোমার এই মহান উপকারের দাদু যতবারই ধন্যবাদ জানাক তা যথেষ্ট হবে না। দাদু, আমরা তো প্রায় একই পরিবার হয়ে গেছি। এভাবে কথা বলা খুবই দূরত্ব তৈরি করে। ঠিক তাই। কেওয়াই, নির্দেশ দাও। আজ থেকেই শিজা কন্যা ও সিং কর্তার শতাব্দী বিয়ে শুরু কর। জি হ্যাঁ। আমাদের সিং পরিবার সবচেয়ে সম্মানজনক আচরণের সাথে শিজা কন্যাকে বাড়িতে তুলে আনবে। একটি জরুরি সংবাদ। সেন পরিবারের পরম পূজনীয় কর্তা আজ রাতে জোরে সোরে ঘোষণা করেছেন সেন পরিবারের তরুণ কর্তা সেন জিনজিং বিবাহ করবেন শিয়া পরিবারের বড় মেয়ে শিয়া জিয়াওনুয়ানকে। তাদের শতাব্দীর বিয়ের তারিখ ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। কি? শিয়া জিয়াওনুয়ান এই নচ্ছার মেয়ে? আমার জন্য অপেক্ষা করো। আমি বের হলেই তোমাকে জীবন্ত মরতে বাধ্য করবো। আমি তোমাকে দেখিয়ে দেবো সেন পরিবারের শ্রীমতী হওয়া। এত সহজ নয়। স্বপ্ন দেখো না, তুমি ইচ্ছাকৃতভাবে। সিং পরিবারের কর্তাকে হত্যার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তুমি আর কখনো বের হওয়ার আশা করো না। হতে পারে না। কর্তা, আপনি কি এই মহিলার সাথে জীবনসঙ্গী হওয়ার ইচ্ছা রাখেন? রোগে শোকে, দারিদ্র্যে সমৃদ্ধিতে তাকে আজীবন রক্ষা করতে আপনি কি রাজি? আমি রাজি। কর্ত্রী, আপনি কি এই পুরুষের সাথে জীবনসঙ্গী হওয়ার ইচ্ছা রাখেন? রোগে শোকে, দারিদ্র্যে সমৃদ্ধিতে তার সাথে আজীবন থাকতে আপনি কি রাজি? আমি রাজি। আমি ঘোষণা করছি, তোমরা আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী হলেন। নুজান নুজান, এখন থেকে আমি কখনোই তোমার হাত আবার ছাড়ব না। এই জন্মে তুমি আর আমার থেকে দূরে যেতে পারবে না। তাহলে এখন যদি আমি বলি আমি আফসোস করছি, তাহলেও কি হবে? হবে না।